সালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও, ঠিক আছে ভাই? আমি আন্তরিকভাবে দুঃখিত, আমাদের এখানে বিদ্যুৎ ছিল না। আমি ক্লাসটা নেওয়ার কথা ছিল হচ্ছে 7টা 20 মিনিটে, বাট 7টার দিকে বিদ্যুৎ চলে গেছিল। তো আমি সেজন্য ক্লাসটা এখন নিলাম। তো তোমরা একটু দ্রুত সবাই জয়েন হয়ে যাও, ঠিক আছে ভাই? তোমরা একটু দ্রুত জয়েন হয়ে যাও সবাই একসাথে। আমরা আজকে সমাজ শিখবো। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও, ঠিক আছে ভাই? সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড ক্লিয়ার আছে নাকি একটু দ্রুত জানাই দাও, ঠিক আছে ভাই? আমি হচ্ছে আমাদের ক্লাসটা হচ্ছে আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই। আমাকে মাত্র 1টা মিনিট সময় দাও, আমি আমার ক্লাসটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই। তোমরা হচ্ছে একটু কাজ করো, তোমরা হচ্ছে একটু ক্লাসটা তোমাদের একটু ফ্রেন্ড সার্কেল একটু মেনশন করে দাও। যেহেতু মনে করো তোমাদের সবার কাছে কিন্তু সমাজ একটা আতঙ্কের একটা টপিক, তাই না বলো? যে আল্লাহ কত কঠিন। বাট আমি তোমাকে আজকে এমন এমন টেকনিক দিয়ে দেবো তোমার, জাস্ট তুমি ওই ওয়ার্ডগুলা দেখা মাত্রই তুমি বলে দেবা যেটা ওই সমাস, ঠিক আছে? তো তোমরা একটু ক্লাসটা একটু শেয়ার দিয়ে দাও এবং ফ্রেন্ড সার্কেলকে একটু মেনশন দিয়ে দাও, ঠিক আছে ভাই? তোমরা একটু শেয়ার দিয়ে দাও এবং ফ্রেন্ড সার্কেলকে একটু মেনশন দিয়ে দাও দ্রুত। আমি মাত্র 1টা মিনিট সময় নেবো, শুধু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি ক্লাসের লিঙ্কটা দিয়ে দিই, তারপর আমি ক্লাসে শুরু করে দেবো। তোমরা হচ্ছে একটু কি করো, তোমার একটু ক্লাসটা শেয়ার দিয়ে এবং তোমার ফ্রেন্ড সার্কেল একটু মেনশন দিয়ে দেবা। আর একটু জানাই দাও যে ভাইয়া সাউন্ড ক্লিয়ার আছে নাকি এবং আমাকে কি দেখা যায়, একটু দ্রুত জানাই দাও, ঠিক আছে ভাই? একটু দ্রুত জানাই দাও ভাইয়া যে সাউন্ড ক্লিয়ার আছে নাকি। আমার ডান, ওকে। আমি ক্লাসটা শেয়ার করে দিচ্ছি, তোমরা হচ্ছে একটু ফ্রেন্ড সার্কেল একটু মেনশন দিয়ে দাও। তোমরা একটু এবার তোমাদের কাজ, তোমরা একটু কি করবা, তোমরা একটু ফ্রেন্ড সার্কেলকে একটু মেনশন দিয়ে দাও, ঠিক আছে ভাই? তোমরা একটু ক্লাসটা একটু ফ্রেন্ড সার্কেলকে একটু মেনশন দিয়ে দাও, ওকে? তোমরা ক্লাসটা একটু ফ্রেন্ড সার্কেলকে মেনশন দিয়ে দাও। শুরু করবো, মাত্র কয়জন বলো তো? 20 জন ক্লাসে, 20 জন নিয়ে ক্লাস শুরু করা যায়? একটু ফ্রেন্ড সার্কেল মেনশন দিয়ে দাও, একটু ফ্রেন্ড সার্কেলকে মেনশন দিয়ে দাও ভাইয়া, ঠিক আছে? একটু ফ্রেন্ড সার্কেলকে মেনশন দিয়ে দাও। আপাতত 50 জন তো করবা, তাই না বলো? হ্যাঁ, 50 জন, 50 জন।
ওকে, আমি শুরু করে দিলাম, ঠিক আছে। আর যারা যারা ক্লাসটা করছো, ঠিক আছে ভাই, একটু দয়া করে যারা নতুন আসবা পেজটা একটু ফলো দিয়ে রাখবা, আর ফ্রেন্ড সার্কেলে একটু মেনশন দিয়ে দাও, ঠিক আছে ভাই। ওকে, দেখো তো সমাজ তোমাদের কয়টা আসে বলো তো? আমি বলছি, দেখো সমাজ তোমাদের কয়টা আসে আমার সাথে আগে প্রশ্ন করো, তোমাদের সমাজ কয়টা আসে বলো তো? তোমাদের সমাজ হস্ত কয়টা আসে বলো তো? 8টা আসে না? 8টা। তুমি কি 8টার উত্তর দাও? এই শেষ সময় এসে ভাই আমি তোমাকে যেগুলা পরীক্ষায় আসে আমি তোমাকে সেগুলা শেখাবো। আমি তোমাকে আজকে কয়েকটা টেকনিক দিয়ে দেবো, সেগুলো তুমি ফলো করবা। তুমি 4 থেকে 5টা সমাজ তুমি এর মধ্যে তুমি কমন পাবা, ঠিক আছে। আমি তোমাকে মাত্র 30 থেকে 40টা সমাজ শেখাবো, 30 থেকে 40টা সমাজ দিব, এর মধ্যে থেকে তুমি 4 থেকে 5টা কমন পেয়ে যাবা। তোমার পরীক্ষা আসে কয়টা? 8টা। তুমি কিন্তু 8টা লেখো না, তুমি লেখো কয়টা? 5টা। তো আমি তোমাকে 5টাই শিখাই দেবো, ঠিক আছে। 5টাই শিখাই দেবো, তুমি 5টা এগুলো ভালোভাবে পড়বা। এগুলো পড়লে তুমি 4 থেকে 5টা মিনিমাম তুমি 5টা কমন পাবা, ঠিক আছে ভাই। দেখো প্রথমটা কি বলতো, আমরা হচ্ছে সমাজ রাখছি। প্রথমে কি বলতো, এগুলা কি সমাসের, এগুলা কি মনে করো প্রদত্ত শব্দ, এগুলা সমাসের নাম, আর এগুলা ব্যাস বাক্য, ঠিক আছে। দেখো প্রথমে কি আছে বলতো, প্রথমে কোলাকুলি। কোলাকুলি কোন সমাস? ব্যত্যয় বহুব্রীহি সমাস, ঠিক আছে। এখন এইটাই যে দিছি এটাই যে আসবে এমন তো মানে না। আমি যেখানে কোলাকুলি দিছি যে কোলাকুলি আসবে এরকম না। এই ব্যত্যয় বহুব্রীহি সমাসের অনেক টেকনিক আছে, আমি তোমাকে একটা টেকনিক শেখাই দিব, ঠিক আছে। এইগুলো জানলে তুমি ব্যত্যয় সম্পর্কে যতগুলো সমাস আছে তুমি সবগুলা অ্যান্সার করতে পারবা, ঠিক আছে। এখানে মনে করে কি আছে, এখানে কোলাকুলি আছে, কানাকানি আছে, মারামারি হইতে পারে, ঠেলাঠেলি হইতে পারে, গালাগালি হইতে পারে, এরকম যেরকম শব্দগুলো আছে সেগুলো সবগুলো কি বলতো, সবগুলো আছে ব্যত্যয়ের বহুব্রীহি সমাস। এখন তুমি কিভাবে মনে রাখবা? তুমি এইভাবে মনে রাখবা, ঠিক আছে। দেখো ব্যত্যয়ের বহুব্রীহি সমাসে যখন তুমি দেখবা যে আ এবং ই, ব্যত্যয়ের বহুব্রীহি সমাসে কখন হবে? যখন তুমি আ এবং ই পাবা। যেরকম কি কি হইতে পারে, যে হাতাহাতি হইতে পারে, কানাকানি, লাঠালাঠি, চুলাচুলি, হাসাহাসি, গালাগালি, মারামারি, ঠিক আছে। এইগুলা কি হবে? এইগুলা হচ্ছে ব্যত্যয়ের বহুব্রীহি সমাস। এখন তুমি কি করে মনে রাখবা? যে শব্দের শেষে যদি আ এবং ই পাও, দেখো শব্দের শেষে আ এবং ই হলে কি হবে? সেটা হচ্ছে ব্যত্যয়েরই বহুব্রীহি সমাস। যেরকম কি, যে হাতাহাতি, কানাকানি, লাঠালাঠি, চুলাচুলি, হাসাহাসি, গালাগালি, এগুলা কি? এগুলো হচ্ছে ব্যত্যয়ের বহুব্রীহি সমাস। আমার সাথে সাথে বলো, ঠিক আছে ভাই। 100% তুমি এখান থেকে একটা এমসিকিউ তুমি কমন পাবা, একটা এমসিকিউ, সরি, এখান থেকে একটা সমাজ তুমি কমন পাবা। এটা তো তোমাদের এমসিকিউ আসে না, তোমাদের হচ্ছে 8টা প্রশ্ন দিবে। অ্যাডমিশনে এমসিকিউ আকারে আসে, তাই না বলো? অ্যাডমিশন কি এমসিকিউ তে আসে। এটা 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 মুখস্থ করো, ঠিক আছে। আমার সাথে মনে রাখবে যে শব্দ হচ্ছে আ এবং ই। দেখো হাতা হাতি, আ এবং ই, কানা কানি, কানা, আ এবং ই, আ এবং ই আসলে সেটা কি হবে? সেটা হচ্ছে, সেটা হচ্ছে ব্যত্যয়ের বহুব্রীহি সমাস, ঠিক আছে। সেটা কি বলতো? সেটা হচ্ছে ব্যত্যয়ের বহুব্রীহি সমাস। আমার কিন্তু বুঝতে হচ্ছে, বুঝতে পারছো? হ্যাঁ, দেখো এরকম হইতে পারে যে কোলাকুলি, দেখা দেখি, চুলাচুলি, এখানে তো আছে। দেখো হাতাহাতি, কানাকানি, লাঠালাঠি, চুলাচুলি, হাসাহাসি, গালাগালি, তারপর কি হইতে পারে? দেখা দেখি, মারামারি, হইতে পারে না? এরকম যা পাবা আ এবং ই থাকলে কি হবে? সেটা হচ্ছে ব্যত্যয়ের বহুব্রীহি সমাস। তাহলে কি হবে? যে হাতে হাতে যে লড়াই, কানে কানে যে কথা, লাঠিতে লাঠিতে যে লড়াই, চুলে চুলে যে যুদ্ধ, হাসিতে হাসিতে যে ক্রিয়া, গলায় গলায় যে মিলন, সেগুলো কি বলে? সেগুলো হচ্ছে ব্যত্যয়ের বহুব্রীহি সমাস। এখন বলো যে ব্যত্যয়ের বহুব্রীহি সমাস কে কে পারবা? ব্যত্যয়ের বহুব্রীহি সমাস কে কে পারবা বলো তো ভাইয়া? বলো ব্যত্যয়ের বহুব্রীহি সমাস বুঝছো? হ্যাঁ, বলো তো ব্যত্যয়ের বহুব্রীহি সমাস বুঝছো? এরকম হইতে পারে, ঘোরাঘুরি হইতে পারে, লাঠালাঠি, মারামারি, কানাকানি, এরকম যা বাবা আ এবং ই পাইলেই কি হবে? সেটা হচ্ছে ব্যত্যয়ের বহুব্রীহি সমাস, ঠিক আছে। এখন বলতো ব্যত্যয়ের বহুব্রীহি সমাস ক্লিয়ার? ব্যত্যয়ের বহুব্রীহি সমাস ক্লিয়ার? একটা তুমি কমন পাবা এখান থেকে, এখান থেকে তুমি একটা কমন পাবা। এগুলাই কিন্তু পরীক্ষায় বেশি আসে, এগুলাই পরীক্ষা বেশি আসে। আর একটা লিখতে পারো ঘোরাঘুরি, মারামারি, ঠিক আছে, দেখা দেখি, এগুলা কি? এগুলো হচ্ছে ব্যত্যয়ের বহুব্রীহি সমাস, ব্যত্যয়ের বহুব্রীহি সমাস। ভাইয়া নোট করো, ঠিক আছে। শেষ সময় এসে আর অবহেলা করো না। 2টা বছর তুমি কাটাই দিছো, ঠিক আছে ভাইয়া, পরে বুঝবা। আমি তোমাকে আবার বলছি, এই যে এভাবে বসে থাকতে নবার মতো এভাবে হাত দিতে দিতে, ঠিক আছে, 2টা বছর পার করে দিছো। আর মাত্র কয়দিন? আর মাত্র 6-7 দিন আছে। এই 6-7 দিন এই অবহেলা না করে একটু পড়াশোনা করো, জীবনে অনেক কিছু পাবা, ঠিক আছে। তারপরে তুমি লব নাকশার মতো
তুমি বসে থাকো, সমস্যা নাই। এই 6-7টা দিন তুমি পড়াশোনা করো, ঠিক আছে? আমি যেটা দিচ্ছি এগুলা পরীক্ষায় আসবে, এগুলাই আসবে, এগুলা বারবার আসবে, ঠিক আছে? দেখো আমরা কি শিখলাম, যে ব্যতের বহুব্রীহি সমাস আমরা শিখে নিচ্ছি, ঠিক আছে? যে কোলাকুলি, কানাকানি, মারামারি, ঠেলাঠেলি, হাসাহাসি, চুলাচুলি, তারপরে যে আরো আছে না, হ্যাঁ, গালাগালি, মারামারি, দেখা দেখি, ঘোরাঘুরি, এগুলা কি, এগুলো সব ব্যতিয়ারী বহুব্রীহি সমাস, ঠিক আছে? আচ্ছা দেখো তারপর থেকে বলছে, তারপরটা হচ্ছে তেপান্তর। এই তেপান্তর হচ্ছে কি দ্বিগু সমাস, তিন পাত্র সমাহার। এইটা পরীক্ষায় আসবে, ঠিক আছে? এটা পরীক্ষায় আসবে, এটা নিশ্চিত তুমি ধরে নাও, ঠিক আছে? এই তেপান্তর এটা পরীক্ষায় আসবে, তুমি নিশ্চিত ধরে নাও, ঠিক আছে? এটা কি হচ্ছে দ্বিগু সমাস। এখন দেখো এইটা তোমাকে আমি শিখাচ্ছি, একটা টেকনিক দেখাই দিই, একটা টেকনিক দেখাই দিই, এটা তোমার নোট করো, ঠিক আছে? দেখো নিত্য সমাসের টেকনিক সবাই খাতায় নোট করো অথবা স্ক্রিনশট নিয়ে নাও। যে পদের শেষে তুমি যদি অন্তর পাও, অন্তর থাকলে সেটাকে হবে নিত্য সমাস। যেরকম কি হবে, যেমন গ্রামান্তর, দেশান্তর, যুগান্তর, কালান্তর, গৃহান্তর, ঠিক আছে? গ্রামান্তর দুইটা হয়েছে। দেখো তারপর কি রূপান্তর, বাক্যান্তর, ঠিক আছে? উপায়ন্তর, স্থান্তর, পাঠান্তর, দীপান্তর, গতান্তর, ধর্মান্তর, লোকান্তর, মত্যান্তর, ভাবান্তর, এরকম অন্তর পাইলেই তুমি সেটা কি হবা, সেটা তুমি নিত্য সময় দেবা। শুধুমাত্র একটা ব্যতিক্রম, সেটা হচ্ছে কি এই যে তেপান্তর, আর এটাই বেশি পরীক্ষায় আসে, ঠিক আছে? এটাই কি, এটা হচ্ছে বেশি পরীক্ষায় আসে। আমার সাথে নোট করো, আমি যেটা দিচ্ছি এইটা তুমি নিত্য সমাজ থেকে 100% ভাই একটা তুমি কমন পাবা, ঠিক আছে? একটা সমাজ তুমি কমন পাবা ভাইয়া। যদি না পাও তাহলে তোমাকে এসে বলবা, ঠিক আছে? এই নিত্য সমাজ থেকে তুমি যদি একটা সমাজ তুমি যদি না পাও তাহলে আমাকে এসে বলবা, ঠিক আছে? একটা স্ক্রিনশট নিয়ে নাও বা একটা স্ক্রিনশট রেকর্ড করে রাখো। আমি তোমাকে বলছি যে এই নিত্য সমাজ থেকে তুমি একটা সমাজ তুমি পাবা, মানে তুমি পাবাই। তুমি কেউ মনে রাখবা যে শব্দের শেষে যদি তুমি অন্তর পাও, ঠিক আছে? কিভাবে বলো তো, অন্তর পাইলে তুমি কবা সেটা নিত্য সমাস। সেরকম হতে পারে কি, যেমন গ্রামান্তর, দেশান্তর, যুগান্তর, দেখো অন্তর আছে, দেখো সবগুলো শেষে লেখা অন্তর আছে, অন্তর আছে না বলতো? অন্তর থাকলেই কি, অন্তর থাকলে সেটা হচ্ছে নিত্য সমাস, শুধুমাত্র একটা ব্যতিক্রম, সেটা কি তেপান্তর। এই তেপান্তরটা কি বলতো, দ্বিগু সমাস, ঠিক আছে? তিন প্রান্তের সমাহার। এখন তো তুমি তো বললা যে ভাইয়া হ্যাঁ আমি জানলাম যে এটা কি নিত্য সমাস, বাট এটা ব্যাস বাক্য কি করবো, তাই না? ব্যাস বাক্য খুবই সহজ, শুধু তুমি কি দিবা, এর আগে তুমি কি করবা, অন্য লাগাই দিবা। কি দিবা বলতো, এর আগে তুমি অন্য লাগাই দিবা। যেরকম অন্য গ্রহ, ঠিক আছে? অন্য দেশ, কি লাগাবা, এর আগে তুমি একটা অন্য লাগাই দিবা। কি লাগাই দিবা বলতো, আগে তুমি অন্য লাগাই দাও। আমার সাথে সাথে বলো, ঠিক আছে? অন্তর থাকলে কি, অন্তর থাকলে সেটা হচ্ছে নিত্য সমাস। অন্তর থাকলে কি বলতো, নিত্য সমাস। তৎপুরুষ সমাজটা আমি বোঝাই দেবো, ঠিক আছে? সমস্যা নাই, যেগুলা পরীক্ষায় আসে। এখন পরীক্ষায় আসবে তোমাদের 8টা, আমি তোমাকে 8টা শিখাবো না, আমি তোমাকে 5টা শিখাই দেবো, যে 5টা তোমাদের পরীক্ষায় আসবে। কারণ তুমি তো 8টার অ্যান্সার দিবা না, তুমি দিবা 5টা। এখন শেষ সময় একদিনে তোমাকে আমি 8টা, জীবনে কোনো টিচার শিখাইতে পারবে না, ঠিক আছে? কারণ সমাজের প্রতি 3 থেকে 4টা ক্লাস লাগবে। এখন তোমাকে আমি মাত্র একটা ক্লাসে তোমাকে আমি শিখাই দেবো। একটা ক্লাসে কখনো কেউ কোনো টিচার না, জিন্দিগিতে তোমার কোনো টিচার তোমাকে সমাজ এক ক্লাসে তোমাকে শিখাইতে পারবে না। যদি শিখাইতে পারে আমি কান কাটি ফেলবো, ঠিক আছে? এখন তোমাদের পরীক্ষা যেটা আসবে, যেগুলা 5টা পরীক্ষা আসবে, পরীক্ষা 8টা আসবে, তুমি লিখবা কয়টা, 5টা। আমি তোমাকে 5টাই দেখাই দেবো যে এগুলো পরীক্ষায় আসবে। এই নিত্য সমাজ একটা পাবাই তুমি, এই বহুব্রীহি সমাজ তুমি একটা পাবাই 100%। তার মানে তুমি 2টা শিখেই গেলা, আর লাগে তোমার 3টা। আর লাগে কয়টা, আর লাগে তোমার 3টা, ঠিক আছে? এখন বলো তো ভাইয়া, যে নিত্য সমাজ তুমি দেখলে পারবা না, কি বললাম, যে নিত্য সমাজ তুমি দেখলে পারবা কি, অন্তর, অন্তর থাকা মানে তুমি কি দিবা, নিত্য সমাস। এখন এর ব্যাস বাক্য কি করবা, জাস্ট তুমি এর সামনে কি, এর সামনে তুমি একটা কি লাগাই দেবা, একটা অন্য লাগাই দেবা। তাহলে কি হবে, অন্য গ্রহ, অন্য দেশ, কি লাগবে, অন্য দেশ, একটা দেশ, ঠিক আছে? অন্য যুগ, কি দিবা, অন্য, অন্য যুগ হয়ে গেল। অন্য কাল, কি দিবা, অন্য কাল হয়ে গেল। অন্য গৃহ, খালি প্রথমে কি, প্রথমে একটা তুমি অন্য লাগাই দাও। প্রথমে কি, প্রথমে অন্য লাগাই দেবা। এখানে কি দেবা, অন্য গ্রাম, সামনে শুধু কি একটা, একটা অন্য লাগাই দেবা। এখন বলো, এই নিত্য সমাজ তোমার 100% ক্লিয়ার নাকি বলো তো ভাইয়া? 100% তোমার ক্লিয়ার নাকি, একটু দ্রুত জানাই দাও। এই নিত্য সমাজ তোমার 100% ক্লিয়ার বলো। নিত্য সমাজ তোমার কি ফ্রেন্ডে কি 100% তোমার ক্লিয়ার নাকি, তাই বলো। তুমি কিন্তু 2টা শিখে গেলা। কি বললাম, একটা বেতে আর বহুব্রীহি সমাস, আর একটা নিত্য সমাস। বেতে আর বহুব্রীহি সমাস তুমি কিভাবে চিনবা, আ এবং ই, ঠিক আছে? যেরকম কানাকানি, কোলাকুলি, দেখা দেখি, ঘোরাঘুরি, মারামারি, চুলাচুলি, ঠিক আছে? ঠেলাঠেলি, এগুলা কি, এগুলা হচ্ছে
ব্যতের বহুব্রীহি সমাস। আর নিত্য সমাস তুমি কি করে চিনবা? শব্দের শেষে যদি তুমি অন্তর পাও, শব্দের শেষে যদি তুমি অন্তর পাও সেটা কি দেবা? সেটা হচ্ছে নিত্য সমাস। এখন এর ব্যাস বাক্য কি করবা? জাস্ট তুমি এর সামনে তুমি অন্য লাগাই দিবা, তাহলে হয়ে যাবে। জাস্ট খালি একটা ব্যতিক্রম, সেটা কি হচ্ছে টেপান্তর। আর একটা কি, এই যে আমরাও আর এই যে 99, এই দুটা কি? এই দুটা হচ্ছে কি নিত্য সমাস, এটা মনে রাখবা, ঠিক আছে? এই যে আমরা এবং 99, আমরা ব্যাস বাক্য কি? তুমি, আমি ও সে, ঠিক আছে? তুমি, আমি ও সে, আর 2 এবং 90, এটা কি এসে এই 90, 99 আর হচ্ছে কি আমরা ব্যাস বাক্য, ঠিক আছে? আমি কি তোমাকে বুঝাইতে পারছি নাকি? তাই বলো, বলো বলো ভাইয়া বলো, আমি কি তোমাকে বুঝাইতে পারছি? আমি কি তোমাকে বুঝাইতে পারছি নাকি? বলো ভাইয়া। বন্ধু কিভাবে ক্লাস করবা? লিঙ্কটা শেয়ার করে দিলে তো হয়ে যাচ্ছে। লিঙ্কটা তুমি শেয়ার করে দাও, তাহলে তুমি পেয়ে যাচ্ছ। আর যারা নতুন, পেজটা একটু ফলো দিয়ে রাখবা, ঠিক আছে? পেজটা একটু ফলো দিয়ে রাখো। এখন বলো যে ভাইয়া এই নিত্য সমাস আর হচ্ছে বহুব্রীহি সমাস তোমার ক্লিয়ার? ক্লিয়ার না? ক্লিয়ার, ঠিক আছে ভাইয়া। শেষ সময় আইসি লাট সাহেবের মতো বসে থাকো না, নবাবের মতো, ঠিক আছে? লাট সাহেবের মতো, নবাবের মতো বসে থাকো না, ঠিক আছে? দেখো তারপরটা কি বলতো? তারপরটা হচ্ছে উপজেলা। এই যে উপজেলা, এইটা 100% স্টেশনে রাখো, ঠিক আছে? অব্যয়ভাব সমাস তোমার কয়টা শিখালাম? তোমাকে বহুব্রীহি সমাস শিখালাম আর নিত্য সমাস শিখালাম। এই দুটো তুমি কমন 100%। আর একটা তুমি কমন পাও না, তোমাকে আমি 3টা সমাস দিয়ে দিলাম। এই যে অব্যয়ভাব সমাস, ঠিক আছে? অব্যয়ভাব সমাস 100% একটা তুমি পাবা, ঠিক আছে? অব্যয়ভাব সমাস তুমি 100% একটা পাবা। কি? এই যে উপজেলা, ঠিক আছে? উপজেলা মানে কি? অব্যয়ভাব সমাস, যে জেলার দৃশ্য, ঠিক আছে? এখন দেখো তোমাকে আমি এইগুলা শেখাবো কি করি। দেখো অব্যয়ভাব সমাস চেনার উপায়, অব্যয়ভাব চেনার উপায়, ঠিক আছে? আমার আমার উপসর্গের ক্লাসগুলা কে কে করছো বলো তো? আমি যে উপসর্গের ক্লাসটা নিয়েছিলাম, আমি যে উপসর্গের কয়েকটা টেকনিক দিছিলাম, যে বাংলা উপসর্গ আছে, তৎসম উপসর্গ আছে, ঠিক আছে? আরবি উপসর্গ আছে, যে হিন্দি উপসর্গগুলো আছে, এগুলা মনে রাখার আমি কয়েকটা টেকনিক দিছিলাম না? তুমি কি রাখবা? তুমি অব্যয়ভাব সমাস শুধু মনে রাখার জন্য ওই উপসর্গগুলা তুমি মনে রাখবা। অব্যয়ভাব সমাস হলে প্রথমে উপসর্গ থাকবে। অব্যয়ভাব সমাস হলে প্রথম উপসর্গ আছে। যারা উপসর্গ ক্লাসটা করো নাই, দেখো আমার কমেন্ট বক্সে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। আমি আবারও বলছি, যারা আমার উপসর্গের ক্লাসটা করো নাই, আমার কমেন্ট বক্সে দেখো ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে, ওখানে উপসর্গের ক্লাসটা মাত্র কয় মিনিট, মাত্র 30 থেকে মনে হয় 40 মিনিট হবে না, 40 মিনিট তো জীবনে হবে না। সুন্দর করে উপসর্গটা দেওয়া আছে, তুমি ওখান থেকে পড়লে 5-এ 5 পেয়ে যাবা। সুন্দর করে টেকনিক দেওয়া আছে ছন্দ আকারে, তুমি উপসর্গের ক্লাসটা তুমি করে নাও, ঠিক আছে? দেখো আমাদের কমেন্ট বক্সে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তুমি ওইটা করে নাও। এখন দেখো তুমি অব্যয়ভাব সমাস তুমি কি করে মনে রাখবা ভাইয়া? 100% তুমি ধরে নাও এখান থেকে তুমি একটা কমন পাবা, মানে পাবা। তার মানে তোমার 3টা সমাস কিন্তু কমন হয়ে যাচ্ছে, এটা শিখলে। দেখো তুমি কি করে মনে রাখবা? যে শব্দের শুরুতে ভাইয়া, শব্দের শুরুতে যদি আ, হা, অতি, নির, গড়, অনু, উপ, ঠিক আছে? প্রতি, যথা এবং উত। আ, ঠিক আছে? আহ, প্রতি, নির, গড়, অনু, উপ, প্রতি, যথা এবং উত, এইগুলা তুমি যদি দেখো তাহলে কি সেটা হচ্ছে অব্যয়ভাব সমাস। দেখো এই যে আতে কি বলতো? আতে হচ্ছে আমরণ, মরণ পর্যন্ত ব্যাস বাক্য হবে, ঠিক আছে? দেখো হা, হাতে মানে কি? হাতে, হা ভাতে মানে ভাতের অভাব। অতি মানে কি? অতি মানে যে অতিমাত্র, ঠিক আছে? এই যে নির মানে কি বলতো? নির মানে কোথায় আছে? নির মানে এই যে কি? নিরামিষ, নিরামিষ মানে আমিষের অভাব। গড় মানে কি? এই যে গড় মিল, কই গেল? এই যে গড় মিল, মিলের অভাব, ঠিক আছে? অনু, অনু মানে কি বলতো? অনুতে আছে কি? অনুতে আছে অনুগম, মানে কি? পশ্চাৎ গমন। এইগুলা তুমি যদি দেখো ভাই, আমার সাথে 2 থেকে 3 বার বলো, ঠিক আছে? আমার সাথে 2 থেকে 3 বার বলো যে আ, হা, অতি, নির, গ, অনু, উপ, প্রতি, যথা এবং উত। যদি এগুলা পাও তাহলে কি হবে? সেটা হচ্ছে অব্যয়ভাব সমাস। কি বলতো? অব্যয়ভাব সমাস। এইগুলাই আসবে পরীক্ষায় ভাই। আমি যেগুলা প্রথম আসবে এটাই আসবে, ঠিক আছে? এটাই কিন্তু পরীক্ষায় আসে বেশি। সব থেকে বেশি আসে এই যে উপজেলা, ঠিক আছে? তারপর কি? এই যে উদ্বেল, এটা আসে। তারপরে কি বলতো? তারপর এই যে আমরণ, এটা আসে। এই যে আপদ মস্ত পর্যন্ত, এটা আসে। আকণ্ঠ, এইটা আসে। এইগুলা কি? এগুলা একটু বেশি আসে, ঠিক আছে? এগুলা কি বলতো? এগুলা একটু তোমাদের পরীক্ষায় একটু বেশি পাওয়া আসে, ঠিক আছে? এগুলা কি? এগুলা হচ্ছে একটু পরীক্ষায় বেশি আসে। তাহলে তুমি কেমন মনে রাখবা? যে আহা, অতি, নির, গড়, অনু, উপ, প্রতি, ঠিক আছে? যথা, উত, এগুলা মনে রাখবা। আহা, অতি, ঠিক আছে? আহা, অতি, নির, গড়, অনু, উপ, প্রতি, যথা এবং উত মনে রাখবা। আহা, অতি, নির, আমার সাথে বলো,
ক্লাসে পড়া তুমি ক্লাসে মুখস্থ করে নাও, ঠিক আছে? মনে করো আহা অতি, আহা অতি, নির, গর, অনু, উপ, ঠিক আছে, প্রতি, যথা, উত, এগুলা পালেই তুমি কি বসাবা? সেটা চোখ মুখ বন্ধ করে তুমি কি বসাবা? সেটা হচ্ছে অব্যয়ভাব সমাস। কি বলতো? অব্যয়ভাব সমাস। তুমি এখান থেকে 100% একটা কমন পাবা, তুমি এগুলা মুখস্থ করবা, ঠিক আছে? এগুলা আমি যেগুলো দেখা দিলাম, আমরণ কি, মরণ পর্যন্ত, হাতে ভাতে মানে কি, ভাতের অভাব, আকণ্ঠ মানে কণ্ঠ পর্যন্ত, এটা কিন্তু তোমার পরীক্ষা আসবে। আকণ্ঠ মানে কণ্ঠ পর্যন্ত, এটা তোমাদের পরীক্ষায় আসবে। সমাস না আসলেও তোমাদের যে শুদ্ধ বানান আছে না, ওখান থেকে পাবা একটা, ঠিক আছে? দেখো নিরামিষ, আমিষের অভাব, তারপর কি অতিমাত্র মানে মাত্রাকে অতিক্রান্ত, গরমির মানে মিলের অভাব, অনুগ্রহ মানে কি পশ্চাৎ গমন, উপকূল মানে কি কুলের সময়ে, উপজেলা মানে কি জেলার সদৃশ, প্রতিদিন মানে দিন দিন, উদ্বেল মানে বেলাকে অতিক্রান্ত, এগুলা পরীক্ষায় বেশি আসে, ঠিক আছে? এগুলা কি হয়? এগুলা পরীক্ষা বেশি আসে। দেখো তারপর থেকে অব্যয়ভাব সমাস মনে রাখবা যে আরেকটা, এই যে যথা পাইলেই, ঠিক আছে, যে কোনো ব্যক্তি তুমি যদি যথা পাও, সেখানে তুমি কি দিবা? সেখানে তুমি কি দিবা? সেটা হচ্ছে তুমি অব্যয়ভাব সমাস। বাট একটা, সেটা কি? এই যে যোগ্য, এটা কি বলতো? এই যে যোগ্যটি কি কর্মধারায় সমাস। এটা মনে রাখবা যে যথা পাইলেই, যথা পাইলেই সেটা কি? যথা পাইলেই সেটা হচ্ছে অব্যয়ভাব সমাস। যথা পাইলেই সেটা কি? অব্যয়ভাব সমাস। এবং কোনগুলা? এই যে আহা, প্রতি, অনু, ঠিক আছে, এগুলা কি? এগুলা হচ্ছে অব্যয় সমাস। আমি কি তোমাকে বোঝাইতে পারছি? বলো। ভাইয়া শেষ সময় এসে আমি তোমাকে বলছি, তোমাকে ডিটেলসে এখন পর্যন্ত কেউ তোমাকে পড়াইতে পারবে না। এখন তোমাকে যদি সমাজ ডিটেলসে পড়াইতে যায় 4টা ক্লাস লাগবে, 4টা ক্লাস। এখন তোমার কি 4টা ক্লাস করার সময় আছে? আমি তোমাকে যেগুলা দিচ্ছি এগুলা পড়ে যাও, এগুলা তুমি কমন পাবা, ঠিক আছে? তোমার পরীক্ষা লেখা লাগবে 5টা, তুমি 4 থেকে 5টায় তুমি এখানে কমন পাবা, এটা তুমি কমন পাবা, এগুলো তুমি কমন পেয়ে যাবা, ঠিক আছে? তো কি বললাম যে যথা দেখলেই, টেকনিক যথা দিয়ে শুরু হইলে সেটা কি অব্যয়ভাব সমাস। শুধুমাত্র একটা কি, এই যোগ্য, এটা কি? এটা হচ্ছে কর্মধারয় সমাস। আর এইটাই হচ্ছে বেশি আসছে, ঠিক আছে? এটাই কি? এটা হচ্ছে বেশি আসছে। যোগ্য কি? যোগ্য হচ্ছে কর্মধারায় সমাস। এটা মনে রাখবা। যোগ্য কি বলতো? যোগ্য হচ্ছে কর্মধারায় সমাস। দেখো তার মানে আমরা শিখলাম কি? শিখলাম হচ্ছে ব্যতি বর্বী সমাস, ঠিক আছে? তারপর কি দ্বিগু সমাসটা শিখে নাই, অব্যয়ভাব সমাস শিখেছি, অব্যয়ভাব সমাস। এখন কি বলতো? এখন হচ্ছে তোমার শিখবো কি এই যে মৃত্যুঞ্জয়, ঠিক আছে? এটা কি উপপদ তৎপুরুষ সমাস। এটা 100% তুমি ধরে নাও যে একটা তুমি কমন পাবে, এটা আসবে। এই উপপদ তৎপুরুষ সমাস থেকে 100% আসবে, ঠিক আছে? কি বললাম? 100% আসবে। উপপদ তৎপুরুষ সমাস 100% আসবে। এই যে উপপদ তৎপুরুষ সমাস আর এই যে চিরসুখী, দ্বিতীয় তৎপুরুষ সমাস, এদেরকে জন্য বললো যে তৎপুরুষ সমাসগুলো বুঝাই দেন। আমি তোমাকে এখন তৎপুরুষ সমাসগুলো ঠিকাই দেবো, ঠিক আছে? টেকনিক গুলা দিয়ে দেবো, ঠিক আছে? মৃত্যুঞ্জয়, এটা কি বলতো? এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। এখন তুমি কি করে মনে রাখবা যে ভাইয়া উপপদ তৎপুরুষ সমাস কোনগুলা? ঠিক আছে, উপপদ তৎপুরুষ সমাস কোনগুলা? খুবই সহজ, যেগুলো এক কথায় প্রকাশ হবে। তোমার 9-10 কি এক কথায় প্রকাশ পড়ো নাই? এক কথায় প্রকাশ কেউ পড়ো নাই? 8-এ 9-10 কি এক কথা প্রকাশ পড়ো নাই? তোমার কি স্কুল লাইফে কি এক কথা প্রকাশ পড়ো নাই? পড়ছো না? তাহলে এক কথা প্রকাশ কি? দেখো উপপদ তৎপুরুষ সমাস মনে রাখার টেকনিক হচ্ছে কি বলতো? যেগুলো এক কথা প্রকাশ এবং শেষে কি যে বা যা থাকবে সেটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। আমার কথা মনোযোগ দাও, যে তো উপপদ তৎপুরুষ সমাস মনে রাখার টেকনিক কি বলতো? এক কথায় মনে রাখবে যে যেগুলো এক কথায় প্রকাশ সেগুলো কি উপপদ তৎপুরুষ সমাস, এবং শেষে কি যে বা যা থাকবে সেটা কি উপপদ তৎপুরুষ সমাস। যেরকম কি এই যে পঙ্কজ মানে পঙ্কজে জন্মে যা, পঙ্কজ মানে কি পঙ্কজে জন্মে যায়, এগুলো এক কথা সমাস। দেখো ইন্দ্রজিৎ, ইন্দ্রকে জয় করে যে, এগুলো কি এক কথা প্রকাশ না? দেখো গ্রন্থকার মানে কি গ্রন্থের রচনা করে যে, ছেলে ধরা মানে কি ছেলে ধরে যে, ঠিক আছে? প্রিয়ং বন্ধা মানে কি প্রিয় বাক্য বলে যে নারী, সত্যবাদী কি যে সত্য কথা বলে, জলধি মানে কি জল ধারণ করে যে, স্থলচর মানে কি স্থলে চলে যে, জলচর মানে কি জলে চড়ে যা, গৃহস্থ মানে কি গৃহ থাকে যে, মৃত্যুঞ্জয় মানে কি মৃত্যুকে জয় করে যে, মৃত্যুকে জয় করে যে। সব থেকে বেশি আসে এই যে এইটা গৃহস্থটা আসে, ঠিক আছে? গৃহস্থটা আসে। তারপর হচ্ছে আর কি আসে? এই যে মৃত্যুঞ্জয় এটা আসে না অতটা, এই যে এটা আসে, স্থলচরটা আসে, ঋন্দকে জয় করে যে এটাও আসে। হ্যাঁ, এগুলা কি এগুলা হচ্ছে একটু বেশি আসে, এগুলা একটু বেশি আসে। এখন বলো যে উপপদ তৎপুরুষ সমাস কি মনে রাখতে পারবা না? যেগুলো এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ থাকলে সেটা কি বলতো? উপপদ তৎপুরুষ সমাস, ঠিক আছে? আমি আবারও বলছি, পঙ্কজ, পঙ্কজে জন্মায় যা, ইন্দ্রজিৎ মানে কি ইন্দ্রকে জয় করে যে, গ্রন্থকার মানে কি গ্রন্থের রচনা করে যে, ছেলে ধরা মানে কি ছেলে ধরে যে, পিয়ং বন্ধা মানে কি প্রিয় বাক্য বলে যে নারী, সত্যবাদী কি সত্য বলে যে, জলধি মানে কি জল ধারণ করে যে,
স্থলচর মানে কি স্থলে চলে যে, জলচর মানে কি জলে চলে যা, গৃহস্থ মানে কি গৃহ থাকে যে, মৃত্যুঞ্জয় মানে কি মৃত্যুকে জয় করে যে। ঠিক আছে, এগুলো কি, এগুলো হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। এখন বলো যে উপপদ তৎপুরুষ সমাস তোমার ক্লিয়ার? উপপদ তৎপুরুষ সমাস তোমার ক্লিয়ার ভাইয়া? উপপদ তৎপুরুষ সমাস ক্লিয়ার? আর মাত্র কয় মিনিট, আর 10 মিনিটও লাগবে না ক্লাস শেষ হতে। ঠিক আছে, তুমি 5-5 পেয়ে যাবা 100%। দেখো আমরা কি শিখলাম, আমরা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস শিখে গেছি। এখন কি আমরা হচ্ছে চিরসুখী দ্বিতীয় তৎপুরুষ সমাস, এটাও এই দুইটা মিলে যে কোনো একটা পাবা, হয় তুমি উপপদ তৎপুরুষ সমাস পাবা অথবা কি দ্বিতীয় তৎপুরুষ সমাস পাবা। বেশিরভাগ আসে দ্বিতীয় তৎপুরুষ সমাস। কি আসে বলতো, বেশিরভাগ আসে দ্বিতীয় তৎপুরুষ সমাস। আমি তোমাকে দ্বিতীয়, দেখো চিরসুখী এটা কি দ্বিতীয় তৎপুরুষ সমাস, চিরকাল ব্যাপিয়া সুখী। এখন তুমি কি মনে রাখবা, এটা মনে রাখার জন্য সরি আগে তোমাকে একটা পাদি সমাজটা শেখাই দিই। ঠিক আছে, এখানে একটা পাদি সমাজ চলে এসে দেখো, এই পাদি সমাজও পরীক্ষায় আসে। ঠিক আছে, এই পাদি সমাজে তুমি একটা একটা সমাজ তুমি কমন পাবা। এখন তুমি এগুলা কি করে মনে রাখবা, দেখো প্র, প্রতি, পরি, অনু, অভি ইত্যাদি অব্যয়ের সাথে যদি কীট প্রত্যয় যুক্ত হয়, কীট প্রত্যয় যদি যুক্ত হয় তখন কি হবে, তখন সেটা পাদি সমাস হয়ে যাবে। ঠিক আছে, অব্যয়ের সাথে যদি, দেখো তোমরা কি অব্যয় পড়ো নাই? অব্যয়ের সাথে দেখো এই যে কি বলতো, এই যে প্র, প্রতি, পরি, অনু, অভি এগুলোর সাথে যদি কীট প্রত্যয় যুক্ত হয় তখন কি হবে, সেটা হচ্ছে পাদি সমাস হবে। এবং দেখো এই যে এইগুলাই বেশি আসে। ঠিক আছে, এই যে প্রবচন, তারপর কি অনুতাপ, তারপর কি বলতো প্রভাত, এই যে প্রগতি, এগুলা কি, এগুলো হচ্ছে পাদি সমাস। এই চারটা বেশি আসে, এই চারটা কি বলতো, এই চারটায় বেশি আসছে। এই চারটা তোমার ঠাটা মুখস্থ করবা। ঠিক আছে, এই চারটা কি বলতো, এই চারটা হচ্ছে তোমার ঠাটা মুখস্থ করবা। এই চারটা ঠাটা মুখস্থ করবা। কোনগুলা মনে রাখবা, যে এই যে প্র, প্রতি, পরি, অনু, অভি এগুলা কি, এগুলো হচ্ছে পাদি সমাস। এগুলো কি কীট প্রত্যয় যুক্ত হয় কি হয়, পাদি সমাস হয়। তাহলে এই যে প্রবচন মানে কি প্র যে বচন, অনুতাপ মানে কি অনুতে যে তাপ, প্রভাত মানে কি প্র যে ভাত, প্রগতি মানে কি প্র যে গতি। এই চারটা ঠাটা মুখস্থ করবা। ঠিক আছে, এই চারটার মধ্যে থেকে আসবে, এই চারটার মধ্যে থেকে আসবে সেটা কি বলতো, এগুলো হচ্ছে পাদি সমাস। কি বলতো সেটা বলে বললাম, সেটা হচ্ছে পাদি সমাস। ঠিক আছে, পাদি সমাস কি বুঝতে পারছো নাকি বলো, না বুঝতে পারলে আমাকে বলো যে ভাইয়া আমি বুঝি নাই। ঠিক আছে, প্র, প্রতি, পরি, অনু, অভি এগুলো যদি সাথে অব্যয়ের সাথে যদি কীট প্রত্যয় যুক্ত হয় তখন কি হবা, তখন তুমি সেটা পাদি সমাস বলে দিবা। ঠিক আছে, এই চারটা আসবে, লাস্ট এই চারটা তুমি মুখস্থ করবা, যে প্রবচন, অনুতাপ, প্রভাত আর প্রগতি। কে বলে যে প্র যে বচন, অনুতে যে তাপ, প্র যে ভাত আর প্র যে গতি, এগুলা জাস্ট মাঝখানে যে লাগাই দিবা খালি কি হয়ে যাবে, তাহলে সেটা হচ্ছে কি হয়ে যাবে, সেটা হচ্ছে ব্যাস বাক্য হয়ে যাবে কার, পাদি সমাসের। ঠিক আছে, তো দেখো আমি তোমাদের যারা 27 ব্যাচ আসছো, ঠিক আছে জাস্ট মাত্র একটা মিনিট সময় নিব। যারা 27 ব্যাচ আসছো, যারা এখনো বাংলা ইংরেজি আইসিটি নিয়ে অনেক চিন্তায় আছো, তোমরা কি করবা, তোমরা হচ্ছে আমাদের এই কোর্সে যুক্ত হতে পারবো, বাংলা ইংরেজি আইসিটির ফুল কোর্স। ঠিক আছে, ফুল কোর্স তুমি পাচ্ছ মাত্র 399 টাকা দিয়ে। যারা ভর্তি হওয়া ভাইয়া, এই যে এই নাম্বারে নগদ বিকাশ সেন্ড মানি করে দ্রুত ভর্তি হয়ে যাও। এটা মনে হয় প্রথম 100 জনের জন্য। ঠিক আছে, প্রথম 100 জন তুমি যদি আমার কাছে পড়ো, তোমাকে আমি আগে প্রতিবারে বলে আসি, আমার কাছে পড়লে তোমার কোনো বই, তোমার কোনো টেস্ট পেপার, তোমার কোনো গাইড কিছু লাগবে না। এই যে এরকম সিলাইড তোমাকে আমি দিয়ে দেবো, এরকম সমাজের সিলাইড তোমাকে দেবো, এগুলো পড়বা, এগুলোর মধ্যে থেকে 100% তুমি কমন পেয়ে যাবা। ঠিক আছে, এগুলোর মধ্যে থেকে তুমি 100% কমন পেয়ে যাবা। এগুলোর মধ্যে থেকে তুমি 100% কমন পেয়ে যাবা। ঠিক আছে, এগুলোর মধ্যে থেকে তুমি 100% কমন পেয়ে যাবা। মাত্র 13 জন স্টুডেন্ট, এই জন্য তোমাদের ক্লাস নিতে মন চায় না আমার। হুম, তোমরা পরীক্ষা খারাপ করবে না, কারা খারাপ করে পরীক্ষা খারাপ করবে বলো তো? এত সুন্দর তোমাকে শেষ সময় এসে এত সুন্দর তোমাকে টেকনিক শিখাই দিলাম, কেউ ক্লাসই করলা না। ঠিক আছে, কেউ ক্লাস করলা না, বুঝবা পরে। ঠিক আছে, পরীক্ষা যখন, এটা ভেবো না ঠিক আছে যে পরীক্ষা প্রশ্ন তোমাকে সহজ করবি না। হ্যাঁ, এটা ভেবো না যে পরীক্ষা প্রশ্ন সহজ করবি না। এবার কিন্তু অভিন্ন প্রশ্নপত্র মনে রাখো। ঠিক আছে, যে এক বোর্ডে প্রশ্ন সহজ হয়, আরেক বোর্ডে প্রশ্ন কঠিন হয়, আন্দোলন লাগাই দাও। এবার প্রশ্ন একটাই করবি নি, আর মনে রাখো তোমার শিক্ষামন্ত্রীকে। ঠিক আছে, সেভাবে প্রশ্ন তৈরি করছে, ওইভাবে তোমাদের বাস দিবিনি, বাসটা রেডি করে রাখো। হ্যাঁ, বাসটা রেডি আছে, তোমরা শুধু নেওয়ার জন্য প্রস্তুত থাকো। হ্যাঁ,
2 তারিখে বুঝতে পারবানি, 2 তারিখে কত জনের কত সাল, একটা কথা মনে রাখো। একটা কথা মনে রেখো, 2 তারিখে তুমি বুঝতে পারবা। আর কয়টা দিন? আর 7টা দিন। হ্যাঁ, আর 7টা দিন পরে তুমি বুঝতে পারবা যে কত জনের কত সাল। বাঁশটা তোমার কিভাবে দেয় আজকালা তুমি বুঝতে পারবো না। হ্যাঁ, আমার কথা তোমার বিশ্বাস হয় না, তাই না? নিজের পণ্ডিত মনে করো, পণ্ডিত পণ্ডিত বাড়াই যাবেনি, ঠিক আছে? পণ্ডিত বাড়াই যাবেনি। দেখো, এই যে দ্বিতীয় তৎপুরুষ সমাস মনে রাখার টেকনিক, এইটা আসবে তুমি, ঠিক আছে? এইটা যদি কোনো থেকে না আসে, এই দ্বিতীয় তৎপুরুষ থেকে তুমি একটা সমাস তুমি কমন পাবা, ঠিক আছে? যদি ভাগ্য ভালো হয় 100% তুমি এটা পাবা, ঠিক আছে? এমন কোনো বোর্ড নয় যে দেখলাম না দ্বিতীয় তৎপুরুষ থেকে প্রশ্ন আসে নাই। উপপদ তৎপুরুষ আর দ্বিতীয় তৎপুরুষই বেশি আসে। হ্যাঁ, উপপদ তৎপুরুষ আর দ্বিতীয় তৎপুরুষ। দেখো, এখন তুমি কি করে মনে রাখবা যে দ্বিতীয় তৎপুরুষ সমাস? দেখো, সমস্ত পদের শেষে যদি তুমি সমস্ত পদের শেষে ভাইয়া যদি প্রাপ্ত, পণ্য, গত, আশ্রিত, অতীত যদি থাকো, তাহলে সেটা কি? সেটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে। কি হবে বলতো? সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। আমি আবারও বলছি, আমার সাথে মুখস্থ করো, ঠিক আছে? যে কি প্রাপ্ত, পণ্য, গত, আশ্রিত, অতীত এগুলো থাকলে কি? এগুলো থাকলে হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। যেরকম মানে কি অবসরপ্রাপ্ত, ভারপ্রাপ্ত, সাহায্যপ্রাপ্ত, বিপদ কি বিপদাপন্ন, মরণাপন্ন, বিষমপন্ন, ঠিক আছে? পুঁথিগত, ব্যক্তিগত, ঠিক আছে? এই স্তরগত, দুঃখিত, শোকাহত, এইগুলো যদি তুমি পাও, ঠিক আছে? তুমি প্রাপ্ত, পণ্য, গত, আশ্রিত, অতীত এগুলা পালে কি? এগুলা পালে হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস, ঠিক আছে? চিন্তা করবা না? এখন কথা আছে ভাই, আমি তো চিনলাম যে এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস, এখন এর ব্যাস বাক্য কি করব? ব্যাস বাক্যটা খুবই সহজ, ঠিক আছে? তুমি কি শুধু শুধু এর মাঝখানে কি বসাবা? মাঝখানে তুমি কে বসাই দাও, ঠিক আছে? কি বসাবা? মাঝখানে তুমি কে বসাই দাও, ঠিক আছে? যেহেতু কি অবসরকে প্রাপ্ত, মাঝখানে কি? মাঝখানে তুমি কে বসাই দিলে কি হবে? এই মাঝখানে কে বসাই দিলে তুমি কি পেয়ে যাবা? তুমি এর ব্যাস বাক্য পেয়ে যাবা, ঠিক আছে? ভার কে প্রাপ্ত, সাহায্য কে প্রাপ্ত, বিপদক কে পণ্য, ঠিক আছে? মাঝখানে কি? মাঝখানে তুমি শুধু কে বসাই দাও, তাহলে তুমি কি হবা? তাহলে তুমি দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়ে যাবে। কি বললাম? দ্বিতীয় তৎপুরুষ সমাসের ব্যাস বাক্য কি করবা? শুধু মাঝখানে কি? মাঝখানে শুধু তুমি কে বসাই দাও, ঠিক আছে? সব থেকে বেশি আসে। তুমি যদি এগুলা মনে না রাখো, তুমি শুধু মনে রাখবা যে সমস্ত পদের পূর্বে যদি চির থাকে, সমস্ত পর্বের পূর্বে যদি চির থাকে, তাহলে কি হবে? সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। তোমার যদি এইগুলা মনেও না রাখো, কোনো সমস্যা নাই। তোমার পরীক্ষা খাতা মনেও না রাখলে তুমি জাস্ট এইটা মনে রেখে যাওয়া, ঠিক আছে? ভাগ্য ভালো হলে তুমি এটাই কমন পেয়ে যাবা। কি? সমস্ত পদের পূর্বে যদি চির থাকে, তাহলে কি হবে? সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। এখন তুমি কি মনে রাখবা? যেরকম চিরসুখী, এক কথা মনে রাখবা যে দ্বিতীয় তৎপুরুষের সাথে সময়ের ব্যাপী, ঠিক আছে? একটা সময়ের একটা ব্যবধান থাকবে। কি থাকবে বলতো? একটা সময়ের ব্যবধান থাকবে। যেরকম মনে করো চিরসুখী কি? এর ব্যাপক কি? চিরকাল ব্যাপিয়া সুখী, ঠিক আছে? এই যে ব্যাপিয়া থাকবে, কি বলতো? ব্যাপিয়া থাকবে। এই চিরর সাথে কি বলতো? একটা ব্যাপিয়া থাকবে, ঠিক আছে? কি বললাম? ব্যাপিয়া। কি বলতো? এই যে চিরসুখী, চির আছে প্রথমে, তাহলে কবে? এটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। এখন তুমি এর ব্যাস বাক্য কি করে বানাবা? মনে রাখবা যে এর মাঝখানে কি হবে? ব্যাপিকাল হবে। কি বলতো? ব্যাপিয়া হবে। তুমি কি দিবা? এই যে চিরকাল ব্যাপিয়া, ঠিক আছে? চিরকাল ব্যাপিয়া সুখী, ক্ষণস্থায়ী, এটাকে একটু সময়ের সাথে একটু ব্যবধান, তাহলে কবে? ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী। চিরকাল চিরকুমারী কবে? চিরকাল ব্যাপিয়া কুমারী, ঠিক আছে? চিরকৃতজ্ঞ হবে? চির ব্যাপিয়া কৃতজ্ঞ। জাস্ট এই যে চির পাইলেই তুমি কি দিবা? এই যে চির, 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 এক কথায় চির পাইলেই সেটা কি হবে? সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস, ঠিক আছে? কি হবে বলতো? দ্বিতীয় তৎপুরুষ সমাস। আর দেখো, সমস্ত পদে দ্বিতীয় অংশে দ্বারা যদি কোনো কাজ বোঝায়, তাহলে কি সেটা দ্বিতীয় তৎপুরুষ, কি? দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে। যেরকম মনে করো ঘর সাজানো, এই সাজানো কি একটা কাজ না? বলো, সাজানো কি একটা কাজ, ঠিক আছে? সাজানো কি বলতো? সাজানো একটা কাজ। রথ দেখা, রথ দেখা, দেখা একটা কি বলতো? দেখা একটা কাজ, ঠিক আছে? আম কুড়ানো, এই যে কুড়ানো কি? কুড়ানো একটা কাজ, ঠিক আছে? ভাত রাধা, এই যে রাধা কি বলতো? রাধা একটা কাজ। এই যে গা ঢাকা, ঢাকা কি একটা কাজ। তুমি যখন মনে করো শীত লাগে, তোমার গাটা তুমি ঢেকে দাও না, তাহলে কবে? সেটা কাজ। এটা কবে? এটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস, ঠিক আছে ভাই? তাহলে বলতো এই যে তপ দর্শন, এই দর্শন কি? দেখা, দেখাটা কি একটা কাজ না? বলো তো। যখন দেখবা যে দ্বিতীয় দ্বিতীয় অংশে যখন কাজ বুঝাবে, তখন কবে? সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। জাস্ট তোমার এত কিছু মনে রাখবে না, তুমি শুধু এটা বেশি রাখবো, মনে রাখবা যে চিরটা, এটা বেশি আসে পরীক্ষা, ঠিক আছে? এটা কি বলতো? এটা বেশি আসে যে পদের শুরুতে যদি চির থাকে, তখন কবে? সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস, ঠিক আছে? আর এগুলো মনে রাখবে যে প্রাপ্ত, পণ্য, গত, আশ্রিত, অতীত এগুলো থাকলে কি হবে? এগুলো থাকলে দ্বিতীয় তৎপুরুষ সমাস। আর এখন এইটা,
এই যে এইটা আর এইটার ব্যাস বাক্য শুধু মাঝখানে কি বসাবো, মাঝখানে তুমি শুধু কে বসাই দেবা, তাহলে কি হবে, সেটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। ঠিক আছে, কি বসাবো মাঝখানে শুধু কে, যেরকম গাকে ঢাকা, ঠিক আছে, তবে কি আম কোন, আমকে কুড়ানো, ঠিক আছে, এভাবে তুমি কি বলবা, মাঝখানে শুধু তুমি কে বসাবা, একটা কে বসাই দেওয়া, রথকে দেখা, ঠিক আছে, রথকে দেখা। এখন বলো যে দ্বিতীয় তৎপুরুষ সমাস তোমার ক্লিয়ার, দ্বিতীয় তৎপুরুষ সমাস তোমার ক্লিয়ার নাকি, একটু দ্বিতীয় তৎপুরুষ তোমার ক্লিয়ার, তাই বলো ভাইয়া, দ্বিতীয় তৎপুরুষ তোমার ক্লিয়ার? একটু দ্রুত জানা যাও যে দ্বিতীয় তৎপুরুষ সমাস তোমার ক্লিয়ার নাকি। বলো বলো বলো, দ্বিতীয় তৎপুরুষ সমাস তোমার ক্লিয়ার? তোদের জাপানি ভাষা কেউ শিখতে নিলে সময় হলে দিনে অ্যাপয়েন্টমেন্টই পাওয়া যায় না, রাত্রে আসলাম তাও বিজি। ব্যস্ত, খুবই ব্যস্ত। সাদা হয়া হচ্ছেন কি সাইপ্রাসে কি অর্ধেক যাওয়া হয়ে গেছে নাকি? দেখো এটা মনে রাখো, ঠিক আছে, তার মানে কি আমরা এই ছিল সুখী দ্বিতীয় তৎপুরুষ সমাস আমার ক্লিয়ার, ঠিক আছে। এখন দেখো এই যে আয়কর, এই আয়করটা পরীক্ষায় বেশিরভাগ আসে, ঠিক আছে, এই যে মধ্যলোপী কর্মধারা সমাস, ঠিক আছে ভাই, মধ্যলোপী কর্মধারা সমাস, আয়কর মানে কি, আয়কর হচ্ছে মধ্যলোপী কর্মধারা সমাস, ঠিক আছে। এইটা এখন তুমি কি করে মনে রাখবে যে ভাইয়া মধ্যলোপী কর্মধারা সমাস কোনগুলা, আমি তোমাকে সেগুলো দেখাই দিচ্ছি, ঠিক আছে। দেখো একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এইগুলাই বেশি আসে মধ্যলোপী কর্মধারা সমাস, যেগুলো মনে করি কি মাঝখানের পদটা কি লোপ পাবে, সেটা হচ্ছে মধ্যধারা কর্মসমাস। এবং তুমি কি মনে রাখবে, আশ্রিত, মিশ্রিত, বিষয়ক, চিহ্নিত, শোভিত, নির্মিত, রক্ষার্থে, এইগুলা যখন তুমি লোপ পাবা, ঠিক আছে, যখন লোপ পাবে তখন কি হবে, সেটা হচ্ছে মধ্যলোপী কর্মধারা সমাস। যেরকম মনে করে চিকিৎসা শাস্ত্রয়, দেখো চিকিৎসা বিষয়ক শাস্ত্র, এই যে বিষয়ক কি, এটাকে একটা লোপ পাই নাই বলো, মধ্যলোপী পদ লোপ পাই নাই। দেখো মৌমাছি, মৌ আশ্রিত মাছি, এই যে এটা কি, এটা লোপ পাই নাই। দেখো সিংহাসন, দেখো সিংহ চিহ্নিত আসন, এটা কি, এটা একটা লোপ পাই নাই। মধ্যপদ যখনই লোপ পাবে তখন কি হবে, সেটা হচ্ছে মধ্যপদে কর্মধারায়। দেখো জ্যোৎস্না রাত মানে কি, জ্যোৎস্না কি শোভিত রাত। দেখো মোমবাতি, মোম নির্মিত বাতি, দেখো মাঝখানের পদে কি লোপ পাচ্ছে না, মাঝখানের পদ লোপ পাইলে সেটা কি হবে, সেটা হচ্ছে মধ্যলোপী কর্মধারা সমাস। এখন এতটা পরীক্ষায় আসে না, ঠিক আছে, পরীক্ষায় যেগুলো আসে তোমাকে আমি সেগুলো দেখাই দিই। আমি তোমাকে বলছি যেগুলো আসবে তুমি সেগুলো দেখো। এই মৌমাছিটা তুমি কি স্টার চিহ্ন দাও, এই সিংহাসনটা স্টার চিহ্ন দাও, ঠিক আছে। দেখো তারপর কি এই যে জ্যোৎস্না রাতটা স্টার চিহ্ন দাও, তারপর কি এই যে আয়কর, ঠিক আছে, আয়ের উপর যে কর সেটা হচ্ছে আয়কর, আয়ের উপর যে কর সেটা হচ্ছে আয়কর, এটা পরীক্ষায় একটু বেশি আসে। আয়ের উপর যে কর সেটা হচ্ছে বলতো, সেটা হচ্ছে পরীক্ষা বেশি আসে, এটা মনে রাখবা, ঠিক আছে। তারপর কি বলতো, এই যে জীবন বীমা, এটা কিন্তু একটু বেশি পরীক্ষা আসে, ঠিক আছে, জীবন রক্ষার্থে যে বীমা হয় সেটা হচ্ছে জীবন বীমা রক্ষার্থে যে বীমা হয় সেটা হচ্ছে কি কি বলতো, মধ্যলোপী কর্মধারা সমাস। এই জীবন বীমা, জীবনের রক্ষার্থে যে বীমা, এক কথায় মধ্যপদ যদি লোপ পায় সেটাকে হচ্ছে মধ্যলোপী কর্মধারা সমাস। বেশি না, তুমি জাস্ট এগুলো মনে রাখবে, আমি যেগুলো স্টার চিহ্ন দিয়ে দিলাম, এই যে মৌমাছি, তারপর সিংহাসন, এই জ্যোৎস্না রাত, তারপর কি হচ্ছে আয়কর, তারপর কি বলতো, তারপর হচ্ছে এই যে জীবন বীমা, ঠিক আছে, এগুলা কি, এগুলো হচ্ছে একটু বেশি আসে, এগুলা কি বলতো, এগুলো একটু বেশি আসে। জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নিয়ে এগুলা মুখস্থ করবা, ঠিক আছে, এগুলাই তোমাদের পরীক্ষা একটু বেশি আসবে, এগুলাই কি বলতো, এগুলাই তোমাদের পরীক্ষায় একটু বেশি আসবে, ঠিক আছে। আমার ফ্রেন্ডকে গ্রুপে অ্যাড করবো কি করে, পেজে মেসেজ দাও, ঠিক আছে, মুস্পিকা পেজে মেসেজ দাও, অথবা দেখো আমাদের এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি একটা এসএমএস দাও, আমরা এড করে নেবো, ঠিক আছে, আমরা কি বলবো, আমরা অ্যাড করে নেবো, আমরা অ্যাড করে নেবো, ঠিক আছে। এখন বলো যে মধ্যলোপী কর্মধারায় তোমার ক্লিয়ার নাকি, তা বলো। এক কথায় মধ্যের পদটা লোপ পাইলে সেটা কি হবে, সেটা হচ্ছে মধ্যলোপী কর্মধারা সমাস। দেখো এই যে কোনগুলো, যে আশ্রিত, মিশ্রিত, বিষয়ক, চিহ্নিত, সহিত, নির্মিত, রক্ষার্থে, শোভিত, এগুলা কি, এগুলো হচ্ছে লোপ পাবে যখনই, তখন কি হবে, সেটা হচ্ছে মধ্যলোপী কর্মধারা সমাস। যখন চিকিৎসা সাশ্রয়, ঠিক আছে, সাশ্রয় তোমার কি চিকিৎসা বিষয়ক, এই যে বিষয়কটি কি লোপ পাইছে না। দেখো মৌমাছি, মোম আশ্রিত মাছি, সরি মাছি, এই যে আশ্রিত কি এটা লোপ পাই নাই বলো, এটা কি লোপিত। দেখো সিংহ চিহ্নিত আসন, এই চিহ্নিত কি লোপ পাইছে না, যখন দেখবা যে মধ্যপদ লোপ পাইছে তখন কি হবে, সেটা হচ্ছে মধ্যলোপী কর্মধারা সমাস। এখন বলো মধ্যলোপী কর্মধারা সমাস মুখস্থ একটা স্ক্রিনশট নাও, এগুলা পরীক্ষা আসবে, এগুলা বেশিরভাগ আসে। এই যে মৌমাছি, এই যে সিংহ চিহ্নিত আসন, জ্যোৎস্না রাত, তারপর কি বলতো এই যে আয়কর,
জীবন বীমা, এগুলো কি এগুলো পরীক্ষা বেশি আসবে। শেষ সময় এসে বেশি পড়ার দরকার নেই, আমি তোমাকে যেগুলো দিচ্ছি এগুলো পড়ে যাও, 5টা তুমি কমন পেয়ে যাবা, ঠিক আছে? 5টা তুমি কমন পেয়ে যাও, তোমার পরীক্ষা আসবে 8টা, তুমি 8টা উত্তর দিবা? 8টা তুমি উত্তর দিবা না, 5টা উত্তর দিবা, তুমি 5টাই পড়ো। তুমি আগে এগুলো পড়ার পরে তুমি কি করবা, তুমি ব্যাকআপ হিসাবে আর তোমার ইচ্ছা হলে তুমি পড়ে যাও। আগে তুমি এইগুলা পড়বা, তারপর তোমার ব্যাকআপ হিসাবে তুমি যদি ইচ্ছা হয় তোমার যে পড়বা তুমি পড়ে যাবা, ঠিক আছে? আমি কি বোঝাতে পারছি? আগে তুমি এগুলা পড়বা, পড়ার পরে ব্যাকআপ হিসাবে তুমি আর বাকিগুলা পড়বা, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। দেখো তারপর কি, এই যে সব থেকে গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এমন কোন বোর্ড নাই যে এখান থেকে একটা সমাস কমন পাও নাই। দেখো কাজল কালো মানে কি উপমান কর্মধারাই, ঠিক আছে? আর কুসুম কোমল মানে কি উপমান কর্মধারাই। এইটা আমি তোমাকে এখন সুন্দর করে তোমাকে আমি বুঝাই দেবো, ঠিক আছে? জাস্ট তুমি আমাকে কয় মিনিট সময় দেবা, জাস্ট 5টা মিনিট তোমাকে সময় দাও, একটা মার্ক তুমি 100% তুমি কমন পাচ্ছ। এইটা তোমাকে আমি একদম জোর দিয়ে বলতে পারবো যে এখান থেকে তুমি একটা কমন পাবা, মানে তুমি পাবা। যদি এখান থেকে যদি কোনো একটা সমাস না হয়, ঠিক আছে, তাহলে প্রশ্ন হবে না, তার মানে কি মনে করবা যে কোনো প্রশ্নই হয় নাই তোমার, ঠিক আছে? এখান থেকে যদি একটা সমাস তুমি না পাও, ঠিক আছে, এখান থেকে তুমি 100% একটা সমাস তুমি কমন পাবা। কি, এই যে উপমান কর্মধারায় আর উপমিত কর্মধারায়, এখান থেকে 100% তুমি স্ক্রিনশট দাও বা স্ক্রিন রেকর্ড করে রাখো, পরীক্ষায় আসার পরে তুমি আমাকে বলবা, ঠিক আছে? যদি না পাও তাহলে তোমাকে বলবা। উপমিত কর্মধারা থেকে যদি তুমি একটা পরীক্ষা না পাও, উপমিত কর্মধারায় 100% উপমান এবং উপমিত কর্মধারা থেকে একটা তুমি সমাস পাবা, মানে তুমি পাবাই, সেটা তুমি অ্যাডমিশন হোক বা হচ্ছে তোমার এসএসসি লেভেলে হোক। হ্যাঁ, এখন তো তুমি কেন মনে রাখবা, উপমান কর্মধারা মানে কি সত্য। একটা কথা মনে রাখবা যে উপমান, এই উপমান কর্মধারা মানে কি বলতো, উপমান, এই উপমান কর্মধারা মানে কি বলতো, উপমান কর্মধারা মানে এই উপমান, এই উপমান কর্মধারা মানে কি মূলত সত্য, ঠিক আছে? যেটাই সত্য সেটা হচ্ছে উপমান কর্মধারায়, ঠিক আছে? জাস্ট তুমি আমাকে 5টা মিনিট সময় দাও, খাতা কলম না, আমি তোমাকে যেগুলো শেখাই দেবো বিভিন্ন বইয়ে বিভিন্ন ভাবে দেওয়া আছে, তুমি বুঝতে পারবো না। জাস্ট আমি তোমাকে 2টা টেকনিক দেবো, সত্য এবং মিথ্যা, ঠিক আছে? এখন দেখো, আচ্ছা বলো তো ভাইয়া, এই যে অরুণ রাঙ্গা, অরুণ মানে কি বলতো ভাইয়া, আমার সাথে যে কমেন্ট করো, অরুণ মানে কি বলতো? অরুণ মানে হচ্ছে সূর্য না বলো? অরুণ মানে কি? অরুণ মানে হচ্ছে সূর্য না বলো? অরুণ মানে সূর্য। আর রাঙ্গা মানে কি বলতো? রাঙ্গা মানে হচ্ছে লাল। রাঙ্গা মানে কি বলতো? লাল। আমার সাথে দেখুন ভাইয়া, আমার সাথে সাথে এখন, আমার সাথে সাথে এখন ভাইয়া প্র্যাকটিস করো, লাচ্ছার মতো বগলের মধ্যে এভাবে হাত দিয়ে রাখো না প্লিজ, ঠিক আছে? একটা মার্ক তুমি এখান থেকে কমন 500 মানে 500। আমার সাথে সাথে কমেন্ট করো, লেখো, মুখস্থ হয়ে যাবে। বলতো অরুণ মানে কি? অরুণ মানে হচ্ছে সূর্য। আর রাঙ্গা মানে কি? রাঙ্গা মানে লাল। তাহলে সূর্য কি? সূর্য দেখতে কি লালের মতো লাগে না, নাকি সূর্য দেখতে কালো? আমাকে বলো তো ভাইয়া, সূর্য কি কালো? যখন সূর্য সকালের দিকে উঠে, যখন সূর্য তুমি দেখবা যে পুরো আকাশের দিকে পূর্ব দিকে উঠে, তখন কি দেখতে লালের মতো হয় না? সূর্য কি দেখতে লালের মতো হয় না বলো? সূর্য কি দেখতে লালের মতো না? তো এটা কি সত্য না? সূর্য কি সত্য না বলো তো? তো অরুণ রাঙ্গা মানে কি? অরুণ মানে সূর্য, আর লাল রাঙ্গা মানে কি লাল। তাহলে সূর্য অবশ্যই লালের মতো দেখতে না, লালের মতো দেখতে, তার মানে কি সত্য? তার মানে কি সত্য? কথা ঠিক নেই তা বলো। এই যে কাজল কালো, কাজল কালো, কাজল কালো, কাজল কি? এই যে মেয়েটা মনে করো, এই যে তোমাদের আপু, তোমাদের ভাবি, ঠিক আছে, চোখে যারা কাজল দেয়, এই যে, ঠিক আছে, যারা আসো এখানে, ঠিক আছে, যে তোমাদের গার্লফ্রেন্ডরা যখন চোখে কালো কি কালি দেয়, কাজল কালো, কাজল কি দেখতে কালো না? চোখে যে তোমরা যে কাজল গুলা দাও, এটা কি দেখতে কালো না? বলো, কথা কি সত্য নাকি মিথ্যা তাই বলো ভাইয়া। এই যে কাজল কালো, ঠিক আছে, এটা কি সত্য নাকি মিথ্যা আমাকে তাই বলো ভাইয়া। সত্য নাকি মিথ্যা? কথা কি ঠিক আছে নাকি তাই বলো। সত্য নাকি মিথ্যা তাই বলো তো ভাইয়া। যে কাজল কালো, এটা কি সত্য নাকি মিথ্যা? কাজল কালো, এটা কি সত্য নাকি মিথ্যা আমাকে দ্রুত জানাই দাও তো ভাইয়া। এই যে কাজল, কাজল কি দেখতে কালোর মতো হয় না? কাজল দেখতে কালো না? তো এটা কি সত্য না? সত্য হলে কি? সত্য হলে সেটাকে উপমান কর্ম ধরায়, ঠিক আছে? তারপরে কি তুষার, তুষার মানে কি বলতো? তুষার মানে হচ্ছে বরফ বা ঠান্ডা বা শীত এরকম, বা কুয়াশা, যাই হোক, ঠিক আছে? এখন তোমাকে আমি বলি, এই যে তুষার ভাইয়া, তুষার মানে কি বলতো? তুষার মানে হচ্ছে ঠান্ডা, তুমি বলতে পারো। এই যে তুষার মানে কি? তুষার মানে হচ্ছে তুমি, তুষার মানে হচ্ছে তুমি ঠান্ডা বলতে পারো, ঠিক আছে? কি বলতে পারো? তুমি ঠান্ডা বলতে পারো, বা কি বলতো, বা তুমি হচ্ছে শীত বলতে পারো, বা কুয়াশা বলতে পারো। কুয়াশা তো একই কথা, ঠিক আছে? বলতো কুয়াশা, এক কথা মনে করো কুয়াশা। কি বললাম বলতো? কুয়াশা।
এটা বিভিন্ন হলো যায়। তুষার মানে তুমি ঠান্ডা বলতে পারো, কুয়াশা বলতে পারো, শীত বলতে পারো। কুয়াশা হলে তো ঠান্ডা লাগে, তাই না বলো? কুয়াশা হলে ঠান্ডা লাগে না, যারা শীতের মধ্যে, ঠিক আছে? মনে আছে তোমরা যখন 9-10 যখন স্কুলে পড়তা, ভোরের দিকে যখন পড়তে যেতা, কে কে ভোরের দিকে পড়তে যেত আমাকে বলো তো? একদম মনে করো সকাল 7টা 6টার দিকে প্রাইভেট পড়তে যেত না, যখন স্কুল লেভেলে ছিলা। আমি তো মনে করো 6টার দিকে পড়তে যাইতাম। কুয়াশার জন্য মনে করো 5 হাত 10 হাত দূরে কাউকে দেখলে, কেউ থাকলে দেখতে পারতাম না, এত পরিমাণ কুয়াশা। সাদা হাতে মনে করো একদম সবকিছু একদম দেখা যেত না, ঠিক আছে? ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে এভাবে কাঁপতে কাঁপতে যেতাম পড়তে যেতাম সকালের দিকে ওঠে। হ্যাঁ, তো কুয়াশা মানে কি? এই যে শীতল। তুষার মানে কি? তুষার মানে তো তুমি ঠান্ডা বলতে পারো, কুয়াশা বলতে পারো, শীত বলতে পারো। আর ধবল মানে কি? ধবল মানে হচ্ছে সাদা। ধবল মানে কি বলতো? ধবল মানে হচ্ছে সাদা। আচ্ছা বলো তো ভাইয়া, কুয়াশা দেখতে কি সাদা না? বরফ দেখতে কি সাদা না বলো? বরফ দেখতে সাদা না? কুয়াশা দেখতে কিরকম লাগে যখন তুমি ভোরের দিকে উঠো, শীতের দিকে তখন কুয়াশা থাকে, তখন ওইগুলো দেখতে কি সাদার মতো লাগে না? এই বরফ দেখছো না? হ্যাঁ, বরফ দেখছো না? বরফ দেখতে কিরকম লাগে? যাদের বাসায় ফ্রিজ আছে, পানি রেখে দিলে তো বরফের মতো হয়ে যায়। বরফ দেখতে কি সাদা না? তাহলে কি এটা সত্য নাকি মিথ্যা তাই বলো? এই যে তুষার ধবল, এটা কি সত্য নাকি মিথ্যা? সত্য না? সত্য না বলো? সত্য। তো সত্য হলে কি সেটা উপমান কর্ম ধারায়? কি বললাম বলো তো? সত্য হলে সেটা উপমান কর্ম ধারায়। ঠিক আছে? এই যে তুষার, তুষার মানে কি বলো তো? তুষার মানে তো ঠান্ডা বলে দিলাম, ঠিক আছে? ঠান্ডা বলে দিলাম না? তুষার মানে তো বললাম যে ঠান্ডা কুয়াশা, তাই না বলো? এই যে পড়তে আসছে এই যে সবাই, ঠিক আছে? এই যে সবাই বলছো, সবাই কি সবাই শীতের মধ্যে পড়তে যেত না? সবাই যাইতা। এখন বলো যে সত্য হলে কি হবে? সত্য হলে কি হবে দ্রুত জানাই দাও তো ভাইয়া। সত্য হলে কি? যখনই তুমি সত্য হবা সেটা কি? সেটা হচ্ছে উপমান কর্মধারায়। আমার কথা বুঝছো না বুঝো নাই? একটু দ্রুত জানাই দাও যে সত্য হলেই কি? কুয়াশা দেখতে কেমন? সাদার মতো না? বরফ দেখতে কেমন? সাদার মতো না? হ্যাঁ, বলো 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 ভাই, বলো 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 বলো। এই তো অনেকেই তো পারছো। তুমি এইভাবে যদি একটু টেকনিক দিয়ে পড়ো তাহলে তুমি পারবা না বলো? 100% তুমি কমন পাবা, ঠিক আছে? 100% তুমি কমন পাবা, 100%। হ্যাঁ, দেখো তারপরটা দেখো তো ভাইয়া, তারপরটা দেখো। তারপরটা কি বলতো? এই যে তুষার, তুষার মানে কি বলতো? তুষার মানে শীত, তুমি কুয়াশা, তুমি দিবা ঠান্ডা দেওয়া। শুভ্র মানে কি? শুভ্র মানে হচ্ছে ঠান্ডা, ঠিক আছে? তাহলে কি শীত ঠান্ডা না? বরফ ঠান্ডা না বলো? বরফ তো ঠান্ডা, তার মানে সত্য না? এই যে তুষার শীতল, তুষার মানেই তো কি ঠান্ডা বরফ, তাই বলে শীত মানে শীতল। তাহলে এইগুলা কি সত্য না? এগুলা কি সত্য? এগুলা সত্য না বলো? এখন এগুলা বলে সত্য না? এগুলা সত্য কিনা তাই বলো। আমার কাছে তোমার প্রশ্ন, ঠিক আছে? তোমার কাছে আমার প্রশ্ন, এগুলা সত্য কিনা তাই বলো। এগুলা সত্য হলে কি উপমান কর্ম দাঁড়ায়? এখন মানিলাম যে ভাইয়া ভাইয়া এগুলা সত্য, আমি বুঝলাম। এখন এর ব্যাস বাক্য কি করব? ঠিক আছে? এখন ভাইয়া কথা হচ্ছে ভাই আমি জানলাম যে এগুলা সত্য, এগুলো উপমান কর্ম ধারায়। এখন এর ব্যাস বাক্য আমি কি করে করব, তাই না বলো? ব্যাস বাক্য কি করবো দেখো, জাস্ট তুমি মনে রাখবা, ঠিক আছে? উপমান কর্ম ধারায় পূর্বপদ এবং পরপদের মাঝখানে তুমি কি বসাবা? মাঝখানে তুমি শুধু কি বসাবা? ন্যায় বসাই দাও, ঠিক আছে? মাঝখানে শুধু তুমি কি বসাবা? ন্যায় বসাই দিবা। মাঝখানে ন্যায় বসাই দিলেই কি হয়ে যাবে? সেটা হচ্ছে কি উপমান কর্ম ধারায় ব্যাস বাক্য হয়ে যাবে। যেখানে কাছে বলতো অরুণ রাঙ্গা, অরুণের ন্যায় রাঙ্গা, ঠিক আছে? দেখো কাজল কালো, কাজলের ন্যায় কালো। তুষার ধবল, তুষারের ন্যায় ধবল, ঠিক আছে? তুষার শুভ্র, ঠিক আছে? তুষার শুভ্র, ঠিক আছে? তুষারের ন্যায় শুভ্র। তুষার শীতল, তুষারের ন্যায় শীতল। মাঝখানে কি? এক কথা মনে রাখো যে উপমান কর্মধারার মাঝখানে তুমি শুধু ন্যায় বসাই দিবা, তালিকা দেবে, সেটা ব্যাস বাক্য হয়ে যাবে। উপমান কর্মধারায় মাঝখানে কি? মাঝখানে শুধু তুমি ন্যায় বসাই দিবা, তালিকা দেবে, সেটা হচ্ছে উপমান কর্মধারায়। আমি কি তোমাকে বুঝাতে পারছি? এখন বলো যে উপমান কর্মধারায় কার কার 100% ক্লিয়ার? উপমান কর্মধারায় 100% কার কার ক্লিয়ার? একটু দ্রুত জানাই দাও তো ভাইয়া যে উপমান কর্মধারায় 100% কার কার ক্লিয়ার? রেকর্ড ক্লাস করে নিও, ঠিক আছে? উপমান কর্মধারা এখন 100% কার কার ক্লিয়ার তাই দাঁড়াও। আমি উপমান কর্মধারা ক্লিয়ার হয়ে গেলে আমি কিন্তু উপমিত কর্মধারা দাঁড়াবো।
এখন বলে যে উপমান কর্মধারায় কারোর সমস্যা আছে নাকি আমাকে দ্রুত জানাই দাও যে ভাই আজ আমার উপমান কর্মধারায় সমস্যা আছে। আমি আবার একবার বলি, উপমান কর্মধারায় যখন তুমি সত্য পেয়ে যাবা তখন কি সেটা আছে উপমান কর্মধারায়, ঠিক আছে। আর এর ব্যাস বাক্য কি করবা, জাস্ট পূর্বপদ এবং পরের পদের মাঝখানে কি বসাবা, ন্যায় যুক্ত করে দেবা, তালিকা দেবে, সেটা হচ্ছে উপমান কর্মধারায়, ঠিক আছে। বুঝাইতে পারছি? এখন দেখো উপমান কর্মধারায় উপমিত কর্মধারায় মানে কি বলতো, উপমিত কর্মধারায় মানে কি মিথ্যা, উপমিত কর্মধারায় মানে কি মিথ্যা, যেখানে তুমি মিথ্যা হবা সেটা কি, সেটা হচ্ছে উপমিত কর্মধারায়, ঠিক আছে। কি বলতো, উপমিত কর্মধারায়। জাস্ট এখন তোমাকে আমি আরেকটা টেকনিক শিখাই দিচ্ছি, দেখো। আচ্ছা মনে করো ভাইয়া, আচ্ছা ভাইয়া বলো তো, দেখো এখানে অনেকেই আল্লাহর পাপী বান্দার আছে যারা, ঠিক আছে, ঠিক আছে, যাদের 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 কি, যাদের যে বিএফ এর নাম, ঠিক আছে, দেখো যাদের বিএফ এর নাম মনে করো কি, তার গার্লফ্রেন্ডের নাম কি বলতো, তার গার্লফ্রেন্ড নাম সাদিয়া, কি বলতো, তার গার্লফ্রেন্ডের নাম সাদিয়া বা সুমাইয়া, কি বললাম, বা সুমাইয়া, ঠিক আছে, বা কি বলতো, বা হচ্ছে মিম। এখানে আল্লাহর অনেক পাপী বান্দা আছে যাদের গার্লফ্রেন্ডের নাম কি সাদিয়া, সুমাইয়া, মিম, কিন্তু তাদের ফোনের কল লিস্টে, ঠিক আছে, নাম্বারটা সেভ রাখছে কি, সেভ রাখছে কি দিয়ে বলতো, সেভ রাখছে মনে করি কি দিয়ে, এই যে মন দিয়ে, ঠিক আছে, কি দিয়ে, এই যে মন লেখে, ঠিক আছে। আচ্ছা মনে করো, তোমার সত্যি কথা আমি একটা বোঝাই, ঠিক আছে, জাস্ট একটা সিম্পল ধারণার জন্য বোঝাই। এই যে রমজান মাস চলে গেল না আমাদের কিছুদিন আগে, রোজার মাস চলে গেল না, হ্যাঁ, রোজার একটা মাস শয়তান বন্ধ থাকে না বলতো, শয়তান কি আটকায় রাখে না, চিকল দিয়ে বেঁধে রাখে না। যখনই মনে করো কি ওই যে ঈদের চাঁদটা উঠে যায়, যে কালকে ঈদ আজকে সন্ধ্যার দিকে ঈদের চাঁদ উঠছে, তখন কি শয়তান সারা পায় না, তখন দেখবা কয়েকটা পোলা পান, ঠিক আছে, কয়েকটা পোলা পান কি করে, কল দেয়, কল দিয়ে বলে যে মিম, সাদিয়া, সুমাইয়া, তুমি কই বেবি, তখন বলে যে আমি তো বাসায়, তখন বলে ইস আমি মনে করছি তুমি আকাশে চলে গেছো, ঠিক আছে, তুমি আকাশে চলে গেছো, ওই চাঁদটা দেখো, চাঁদ উঠেছে কত সুন্দর, তোমার থেকে বেশি সুন্দর, ঠিক আছে, চাঁদের থেকে তুমি বেশি সুন্দর, তোমার মতো একদম সেম টু সেম তোমার মতো লাগছে। আচ্ছা বলো তো, এই যে চাঁদ মুখ, ঠিক আছে, বলছে দেখি এই যে চাঁদ মুখ, কয়েকটা গার্লফ্রেন্ড কি করে, এই যে মনে করে কি এটা তোমার গার্লফ্রেন্ড, তুমি কি করলা, তুমি তার মুখটা কি চাঁদের সাথে কি তুলনা করলা। আচ্ছা ওই যে বললা, ঠিক আছে, ওই যে বললো না যে আল্লাহ তোমাকে দেখা যাচ্ছে তুমি আকাশে চলে গেছো, ঠিক আছে, একদম সেম টু সেম চাঁদ দেখে তোমার মতো লাগছে, তোমার মতোই সুন্দর। আচ্ছা তুমি বলো তো, কখনো কি মুখ কি চাঁদের মতো সুন্দর হয়, বলো তো, তুমিই বলো, কখনো কি চাঁদের মতো হয়, এটা মিথ্যা না বলো, হ্যাঁ, এটা কি মিথ্যা নাকি সেটা বলো। কখনো কি দেখছো যে মুখ চাঁদের মতো সুন্দর হয়েছে, এরকম বলে না যে তোমাকে দেখতে একদম চাঁদের থেকে বেশি সুন্দর লাগছে, চাঁদের মতোই লাগছে, হ্যাঁ, এরকম বলে না, অনেকে আছে না, অনেকেই বলো, মিথ্যা কথা বলো না, ঠিক আছে, হ্যাঁ, মিথ্যা কথা বলো না, ঠিক আছে, মিথ্যা কথা বলা পাপ, ঠিক আছে। তোকে এটা মিথ্যা না বলো তো, এটা মিথ্যা না, কখনো কি এই যে মুখটা কি চাঁদের মতো হয়, বলতো চাঁদ মুখ, কখনো কি চাঁদের মতো মুখটা হবে, আমার মুখটা কখনো চাঁদের মতো হবে, এই যে একটা কি তোমাদের মনে করে ভাবি, ঠিক আছে, এটা মনে করো তোমাদের ভাবি, এর মুখটা কখনো চাঁদের মতো হইতে পারবে, তুমি বলো, এটা মিথ্যা না। তো মিথ্যা হইলেই কি হবে, মিথ্যা হইলে সেটা কি উপমিত কর্মধারায়, কি বললাম, মিথ্যা হইলে সেটা কি, সেটা হচ্ছে উপমিত উপমিত কর্মধারায়, ঠিক আছে। দেখো এই যে সিংহ পুরুষ, আচ্ছা তুমি বলতো ভাইয়া, পুরুষ কোনোদিন সিংহ হইতে পারে, তুমি বলো, এই যে আমি পুরুষ, আমি কোনোদিন সিংহ হইতে পারবো, বা সিংহ কোনোদিন পুরুষ হইতে পারবে, হ্যাঁ, তুমি বলো তো, এই দেখো অনেক পুরুষগুলো আছো, তুমি কোনোদিন সিংহ হইতে পারবা, বা সিংহ কোনোদিন তোমার মতো হইতে পারবে, তার মানে এটা মিথ্যা না, মিথ্যা। মিথ্যা হইলেই কি, মিথ্যা হইলে সেটা কি, সেটা হচ্ছে উপমিত কর্মধারায়, ঠিক আছে, বললাম উপমিত কর্মধারায়। এই যে বাহুলতা, বাহু মানে কি, বাহু মানে হচ্ছে হাত, ঠিক আছে, এই যে বাহু মানে কি বলতো, বাহু মানে হচ্ছে হাত, বাহু মানে কি বলতো হাত, এই যে হাত, আমার হাত আছে না, এই যে হাত, ঠিক আছে, আমার হাত। আর এই যে লতা, লতা মানে কি, লতা মানে তো লতা পাতা, লতা পাতা কোনোদিন দেখো নাই, চিকন চিকন যে লতা গুলা হয় দেখো নাই, চিকন চিকন যে লতা গুলা হয়, লতা গুলা হয় না, দেখবা, ঠিক আছে। আহ অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, ঠিক আছে, যাদের গার্লফ্রেন্ডের হাতগুলা কি মনে করো, এই যে আমার হাত, একদম মনে করো আমার থেকে মনে করো অল্প চিকন, একদম মনে করো মুরগির ঠ্যাং যেরকম হয় না এরকম চিকন, এরকম থাকে, তখন অনেকজন কি করে, অনেকজন মনে করে একটু পাম দেয়, উগু আল্লাহ, উগু মা, তোমার হাতটা কত নরম, কত চিকন, ঠিক আছে, এরকম বলে না, বলে না, এরকম চিকন থাকে তখন বলে না, হাতটা ধরে বলে না, বলে, বলে না, তোমার হাতটা একদম পাতার মতো, হাত কোনোদিন পাতার মতো হইতে পারে, তুমি বলো তো, পাতার মতো হইতে পারে, হইতে পারে। আবার দেখবা যারা টিকটকে করে এভাবে নাচে না, এভাবে নাচে, দেখবা হাতটা মনে হয় কি স্প্রিং নাই,
ঠিক আছে, আমরা তো পারবো না, আমি জীবনে কোনোদিন নাচি নাই, ঠিক আছে। তো কি হাত কোনোদিন পাতা হয় বলো তো, হাত কোনোদিন লতা হয়? জীবনেও হয় না, জীবনেও হয় না। কি বাহু মানে কি, বাহু মানে তো হাত, আর লতা মানে তো লতাই। হাত কোনোদিন লতা হইতে পারে? এটা পরীক্ষা বেশি আসে, ঠিক আছে, এটা পরীক্ষা একটু বেশি আসে, এটা একটু পরীক্ষায় বেশি আসে, ঠিক আছে। এটা কি বলতো, এটা হচ্ছে পরীক্ষায় একটু বেশি আসে, এটা, এটা কি বলতো, এটা হচ্ছে পরীক্ষায় একটু বেশি আসে। মিথ্যা আসে, মিথ্যার কথা। হাত কোনোদিন লতা হইতে পারে? জীবনেও হইতে পারে না, তার মানে এটা কি মিথ্যা না? এটা মিথ্যা। দেখো তারপর কি, তারপর ওই যে অধ পল্লব, ঠিক আছে, কি বললাম, এই যে অধ পল্লব, এই অধ মানে কি বলতো, এই যে অধল, ঠিক আছে, অধল পল্লব। এই অধল মানে কি বলতো, অধল মানে হচ্ছে ঠোঁট, কি বলতো, অধল মানে হচ্ছে ঠোঁট। আর পল্লব মানে কি, পল্লব মানে হচ্ছে পাতা, এটা মনে রেখো। অধর পল্লব, এই যে অধল পল্লব, অধল মানে কি, অধল মানে হচ্ছে ঠোঁট, আর পল্লব মানে কি পাতা, ঠিক আছে। হ্যাঁ, দেখো অনেক দুষ্টু পোলাপান আছে, ঠিক আছে, অনেক দুষ্টু পোলাপান আছে যারা মনে করো উত্তেজনা বসে রাত 12টার পর, ঠিক আছে, গার্লফ্রেন্ডকে কল দেয়, কল দিয়ে বলে একটা ঘড়ির কাঁটা একটা ঘড়ির পিঠে উঠতে পারে, ঠিক আছে। বাট আমি তো এখন উঠে নাই, ঠিক আছে, মানে উত্তেজনার বসে বসে বলে, উত্তেজনার বসে বলে কি, যে একটা ঘড়ির কাঁটা রাত 12টার পরে আর একটা ঘড়ির কাঁটা উঠতে পারি, কিন্তু আমি মানুষ, আমি কিন্তু উঠতে পারিনি, ঠিক আছে। উত্তেজনা বসে তো বসে বলে, ঠিক আছে। তখন বলে কি, যে আল্লাহ, নাম দেয় একটা, যে কোনো বলে যে তোমার ঠোঁটটা, এই যে ঠোঁট, ঠিক আছে, অত বলে এই যে ঠোঁট, এই যে তোমার ঠোঁট, ঠোঁটটা এত সুন্দর, মানে অসৎ, ঠিক আছে, তাকে পাম দেয়, ঠিক আছে। ওই যে ঘড়ির কাঁটা ওঠে না, পাম দেয়, ঠিক আছে, আল্লাহ তোমার ঠোঁটটা এত সুন্দর, এত নরম, এত সুন্দর পাতার মতো, ঠিক আছে, তোমার ঠোঁটটা কি এত সুন্দর, এত নরম, আল্লাহ পাতার মতো, ঠিক আছে, এত সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে। তুমি বলো তো ভাইয়া, ঠোঁট কোনোদিন পাতার মতো হইতে পারে? তুমি বলো, ঠোঁট কোনোদিন পাতার মতো হইতে পারে? এটা মিথ্যা কথা না? অধপ মানে কি, অদল মানে কি, অদল মানে ঠোঁট, আর পল্লব মানে পাতা, ঠিক আছে। এখন ঠোঁট কি পাতার মতো হইতে পারে? আর তুমি বলো তো, তুমি বলো, হইতে পারে? তার মানে কি এটা মিথ্যা না? এটা কি, এটা হচ্ছে মিথ্যা না? এটা হচ্ছে মিথ্যা না, বলো, এটা হচ্ছে মিথ্যা। হ্যাঁ, ওই যে কয়েকটা পোলাপান আছে, ঠিক আছে, রাত 12টার পরে ওই যে ওইভাবে দেয়, দিয়ে বলে আল্লাহ তোমার ঠোঁটটা যে এত সুন্দর, এত নরম, এত সুন্দর পাতার মতো। আসলে কি সত্য? তুমি বলো তো, ঠোঁট কোনোদিন পাতার মতো হইতে পারে? আমার ঠোঁট কোনোদিন পাতার মতো হইতে পারে? জীবনে হবে না। তার মানে কি এটা মিথ্যা না? তো মিথ্যা হলেই কি, মিথ্যা হলেই সেটা কি, উপমান, সরি উপমিত কর্মধারায়, ঠিক আছে। তো তারপর কি, এই যে মুখ চন্দ্রের তো বলে দিলাম, ঠিক আছে, মুখ তো কখনো চন্দ্রের মতো হইতে পারে না, তার মানে কি এগুলো, এগুলা কি মিথ্যা, তার মানে কি এগুলো হচ্ছে উপমিত কর্মধারায়। এখন কথা আছে ভাই, আমি তো চিনলাম যে এটা উপমিত কর্মধারায়, এখন আমি কি করে বুঝবো যে এটা হচ্ছে ব্যাস বাক্য কি হবে, ঠিক আছে। দেখো জাস্ট একটা কথা মনে রাখবা, উপমান কর্মধারায় কি মাঝখানে কি বসে, মাঝখানে তুমি ন্যায় বসাই দিবা, আর উপমিত কর্মধারায় কি শেষে তুমি ন্যায় বসাই দাও, ঠিক আছে। কি বসাবা, এই যে শেষে তুমি ন্যায় বসাই দাও, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে, কে যাবে, তাহলেই হবে, ঠিক আছে। কি হবে বলতো, অনেক, জাস্ট মনে রাখবা যে কি, মাঝখানে উপমান কর্মধারয় কি, মাঝখানে বলতে কি, মাঝখানে হচ্ছে ন্যায় বসাই দিবা, আর শেষে উপমিত কর্মধারয়, মাঝখানে শেষে কি, শেষে ন্যায়, ঠিক আছে। এখন অনেকে বলতে পারো, ঠিক আছে, অনেকে বলতে পারো যে ভাইয়া আমি কিভাবে করব, দেখো এটার কিন্তু চাঁদ মুখ, ঠিক আছে, চাঁদের মুখের ন্যায়, আবার মুখ চাঁদের ন্যায়, এই দুইটাই দেয়। আজ তোমাকে আমি দেখাই দিই, ঠিক আছে, আমি তোমাকে জাস্ট, আমি তোমাকে জাস্ট বলে দিই, ঠিক আছে। অনেকেই বলতে পারো যে ভাইয়া আমি এটা ব্যাস বাক্য, ব্যাস বাক্য দুই ভাবে করা যায়, ঠিক আছে, এটা ব্যাস বাক্য দুইভাবে করা যায়, বাট সত্য কোনটা, মানে অরিজিনাল সত্য হবে কোনটা, ঠিক আছে। কারণ অনেকে কি করবে, অনেকে এটা ভুল করবে, এটা কি করবে, অনেকেই ভুল করবে, আমি তোমাকে বলছি, ঠিক আছে। আজকে শেষের ক্লাসটা অনেক সুন্দর। দেখো এটা 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 এটার ব্যাস বাক্য এভাবে করা যায়, ঠিক আছে। কোন জায়গায় লিখবি, ঠিক আছে, দেখো এটা তুমি এভাবে লিখতে পারো যে কি, চাঁদ, ঠিক আছে, মুখের ন্যায়, বা মুখ, মুখ
চাঁদের ন্যায়। আচ্ছা বলো তো ভাইয়া, এটা 1 নাম্বার আর এটা 2 নাম্বার। এখন তোমার কাছে আমার প্রশ্ন, কোন ব্যাস বাক্যটা সত্যি আছে, সঠিক আছে বলো তো ভাইয়া? কোন ব্যাস বাক্যটা কি সত্য বলো তো? যে চাঁদ মুখের ন্যায় নাকি মুখ চাঁদের ন্যায়? আমি আমি বলে দিব, ঠিক আছে? আমি তো একটা টেকনিক তোমাকে শিখাই দিব, তার মানে তুমি এটা অ্যান্সার করতে পারবে। আগে তুমি নিজেকে চেষ্টা করো, আগে তুমি নিজেকে চেষ্টা করো, ঠিক আছে? যে কোনটা সত্য, ঠিক আছে? কোনটা সত্য আগে তুমি নিজেকে যাচাই করো, ঠিক আছে? 1 নাম্বার না 2 নাম্বার? 1 নাম্বার নাকি 2 নাম্বার একটু যাচাই করো তো ভাইয়া, একটু। এখন জানা দাও যে চাঁদ মুখের ন্যায় হবে নাকি মুখ চাঁদের ন্যায় হবে? ব্যাস বাক্য, এই যে উপমিত কর্মধারার ব্যাস বাক্য লাস্টে কি হবে? লাস্টে ন্যায়। এটা 2 ভাবে করা যায়, ঠিক আছে? অনেকে কি করবে, এই চাঁদ মুখের ন্যায় দিয়ে দিবে, মুখ চাঁদের ন্যায়। এখন বলো তুমি ভাই 1 নাম্বার নাকি 2 নাম্বার সত্য? আমি তোমাকে জাস্ট বলে দিব, আমি তোমাকে বলে দেবো, সমস্যা নাই, ঠিক আছে? আমি তোমাকে বলে দেবো, কোনো সমস্যা নাই। তুমি আগে নিজে নিজে চেষ্টা করো, কারণ পরীক্ষায় হলে অন্যভাবে আসতে পারে। তুমি যে মুখস্থ করে দেবা না, তুমি জাস্ট বুঝে যাবা, অ্যান্সার তুমি করতে পারবা, ঠিক আছে? খালি মনে রাখবা যে লাস্টে ন্যায় বসাতে হয়। উপমিত কর্মধারা লাস্টে ন্যায়, আর উপমান কর্মধারার মাঝখানে কি ন্যায় বসাই দিবা, দুইটা মাঝখানে হয়ে গেল। এখন এই যে ন্যায়ের জন্য দুইটা। এখন দেখো অনেকেই করবে, অনেকেই, ঠিক আছে? 1 নাম্বারটা ভুল, ঠিক আছে? এখন তুমি প্রশ্ন করবা, তুমি যখন এই যে চাঁদের সাথে তোমার মুখকে, তোমার গার্লফ্রেন্ডের মুখকে যখন তুমি তুলনা করবা, তখন তুমি কি চাঁদকে বলবা যে ও চাঁদ তুই আয় আমার গার্লফ্রেন্ডের মুখের সাথে তুলনা করো? না তুমি করো যে তুমি গার্লফ্রেন্ডের কাছে যাও, যা বলো যে তোমার মুখটা চাঁদের মতো সুন্দর, চাঁদের মতো দেখতে সুন্দর। কাকে বলো? অবশ্যই তোমার গার্লফ্রেন্ডকে বলো, গার্লফ্রেন্ডের মুখকে। তুমি তো চাঁদের কাছে যা বলো না। তুমি কি কখনো চাঁদের কাছে যা বলো? মনোযোগ দাও। তুমি যখন ব্যাস বাক্য করবা, এটা 2 ভাবে করা যায়, ঠিক আছে? অনেকে ভাবে, অনেকে চাঁদের মুখের ন্যায় দিয়ে দিবে, চাঁদ মুখের ন্যায় দিয়ে দিবে, আবার একজন করবে কি মুখ চাঁদের ন্যায়। এখন তুমি বলো, যখন তুমি ব্যাস বাক্য মনে করো, যখন তুমি কারোর তুলনা করবা, এখন কি তুমি চাঁদের সাথে তোমার গার্লফ্রেন্ডের মুখটা তুমি তুলনা করছো, এখন কি তুমি অবশ্যই কি চাঁদেরকে যা বলো যে চাঁদ তুই হচ্ছে আমার গার্লফ্রেন্ডের মতো দেখতে, নাকি তুমি বলো যে তোমার গার্লফ্রেন্ডকে যা তোমার মুখটা চাঁদের মতো দেখতে? কাকে বলো? অবশ্যই তোমার গার্লফ্রেন্ডকে বলো। তার মানে কি সেটা আগে হবে, যেটা প্রথমে হবে কি, যাকে তুমি তুলনা করবা সেটা আগে হবে। তুমি বলো যে মুখ মুখ চাঁদের নাই, মানে তুমি মুখকে চাঁদের সাথে তুলনা করছো, ঠিক আছে? এই মুখকে তুমি চাঁদের সাথে তুলনা করো, এই চাঁদকে তুমি মুখের সাথে তুলনা করছো না, তুমি এই মুখটাকে তুমি চাঁদের সাথে তুলনা করছো। তার মানে কি এই মুখটা আগে হবে, ঠিক আছে? দেখো যে সিংহ পুরুষ, তুমি কি কোনো সিংহের কাছে বলবা যে তুই পুরুষের মতো দেখতে? তুমি কি সিংহকে বলবা যে সিংহ তুই পুরুষের মতো দেখতে হবে? না তুমি পুরুষকে বলো যে তুমি সিংহের মতো? পুরুষকে বলো না? হ্যাঁ, পুরুষকে বলো না? তাহলে কবি পুরুষ পুরুষ সিংহের নাই, ঠিক আছে? পুরুষ সিংহের নাই। এই যে হাত বাহুলতা, কি তুমি কি লতাকে বলবা যে লতা তুই হাতের মতো দেখতে? না তুমি কি বলবা এই যে হাতকে তুমি বলবা যে তুমি লতার মতো দেখতে? কি হবে তাহলে? বাহুর, ঠিক আছে? বাহু লতার ন্যায়, কি হবে? বাহু লতার ন্যায়, ঠিক আছে? আমি কি তোমাকে বোঝাতে পারছি? কি হবে? বাহু লতার ন্যায়। তারপর কি হবে? এই যে পল্লব ধারা, ঠিক আছে? অধর পল্লব, তুমি কি বলবা ওই পাতাকে বলবা যে আয় তুই আছে আমার গার্লফ্রেন্ডের ঠুটের মতো তুলনা কর? না তুমি কি বলবা যে অধর পল্লবের ন্যায়, অধর পল্লবের ন্যায়। অবশ্যই তুমি কাকে তুলনা করছো, যেটা যার সাথে তুমি তুলনা করবা তাকে তুমি আগে বসাবা, ঠিক আছে? তুমি কি এখানে এই চাঁদের সাথে কাকে তুলনা করছো? মুখকে তুলনা করছো, তার মানে মুখটা আগে বসবে, মুখ চাঁদের ন্যায়, ঠিক আছে? তুমি এই সিংহের কার সাথে তুলনা করছো? পুরুষকে তুমি সিংহের তুলনা করছো, তার মানে কি পুরুষ সিংহের ন্যায়, ঠিক আছে? আমি কি তোমাকে বোঝাইতে পারছি? তারপরে কি বলছো? এই যে বাহুলতা, এই যে লতা তুমি কাকে তুলনা করছো? বাহু মানে হাতকে তুলনা করছো, তার মানে কি যে বাহু লতার ন্যায়। আমি কি তোমাকে বোঝাইতে পারছি বলো? আল্লাহ, এটা কিসের ক্লাস আছে ভাইয়া? এখানে তো কত সুন্দর করে লেখাই দেওয়া আছে যে সমাসের টেকনিক। তুমি কি ক্লাসে পড়ো না? এখানে তো লিখেই দেওয়া আছে এটা কি সমাসের টেকনিক। বলছে যে কিসের ক্লাস হচ্ছে। বলো, এখন ক্লিয়ার তাই বলো। সমাজ তুমি 5-এ 5 পেয়ে যাবা যদি তুমি এই টেকনিক গুলা ফলন করো। এখন বলো যে সমাজ 100% ক্লিয়ার নাকি, ঠিক আছে? সমাজ এখন তোমার কাছে 100% ক্লিয়ার নাকি, একটু দ্রুত জানাই দাও, ঠিক আছে? এই শেষ সময়ে এসে, ঠিক আছে? বেশি পড়ার দরকার নেই, আগে তোমাকে আমি যেগুলো পড়াইলাম তুমি এগুলাই পড়ো, পড়ার পরে ব্যাকআপ হিসাবে তোমার যদি মনে হয় তুমি ওইগুলা পড়ে যাবা, ওইগুলা পড়ে যাও, সমস্যা নাই, ঠিক আছে? ক্লিয়ার?
বাংলা ক্লাস শেষ করতে পারলাম না, আইসিটি ক্লাস কখন নেবো? আইসিটি ক্লাস আজকে হবে না, আইসিটি ক্লাস কালকে। ফোনে চার্জ নাই, ঠিক আছে, ফোনে চার্জ নাই, কারেন্ট ছিল না। 1 ঘন্টা ক্লাস বাংলাতেই হয়ে গেল। এখন যদি আবার 1 ঘন্টা ক্লাস আইসিটিতে নেই, ফোনটা আমার শেষ হয়ে যাবে, ঠিক আছে। আইসিটি ক্লাস হবে না আজকে। এখন বলো যে ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ঠিক আছে, 100% ক্লিয়ার। এখন দেখো যারা 27 এবং 28 ব্যাচ আসছো, ঠিক আছে, 27 ব্যাচ এবং 28 ব্যাচ, যারা বাংলা ইংরেজি আইসিটি একদম হাতে কলমে একদম ধরে ধরে তুমি শিখতে যাচ্ছ, ঠিক আছে ভাইয়া। কারণ সমাজ ক্লাস তো একদিনে শেষ করা যায় না, আমি তাও তো শেষ করে দিলাম, হ্যাঁ, যা আমি শেষ করে দিলাম, তাও এগুলোর মধ্যে তুমি 4 থেকে 5টা কমন পাবা। তো তুমি যদি ভাইয়া বাংলা ইংরেজি আইসিটি একদম হাতে কলমে তুমি শিখতে যাচ্ছ একদম ছোট বাচ্চাদের মতো, তাহলে তুমি কি করবা? তাহলে তুমি আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যাও মাত্র 399 টাকা দিয়ে, ঠিক আছে, 399 টাকা দিয়ে ভর্তি হবা। যারা ভর্তি হবা দ্রুত এই নাম্বারে মাত্র 399 টাকা দিয়ে ভর্তি হয়ে যাও, ঠিক আছে। এই যে 01715705603 এই নাম্বারে দ্রুত 399 টাকা দিয়ে সেন্ড মানি করে এই নাম্বার তুমি হোয়াটসঅ্যাপ আছে, তুমি হোয়াটসঅ্যাপে নক দেওয়া আছে, ভাই আমি পেমেন্ট করছি, আপনি আমাদের কোর্সে যুক্ত করে নেন। আর আমার কোর্সে যুক্ত হলে আমি তোমাকে আবার বলছি, বাংলা ইংরেজি আইসিটি কোনো বই, তোমার কোনো টেস্ট, তোমার কোনো গাইড কিছু লাগবে না। আমি তোমাকে সিলেক্ট দিয়ে দেবো, আমি তোমাকে সাজেশন দিয়ে দেবো, সব কিছু A to Z। বুঝতে পারছো? তো যারা ভর্তি হবে ভাইয়া, আর শুধু শুধু সাজেশন নেওয়ার জন্য দয়া করে আমাকে কেউ ইনবক্স করবা না, ঠিক আছে। আমি দেখলাম যে আজকে মিনিমাম 70 থেকে 80 জন আমাকে ইনবক্স করছো যে ভাইয়া সাজেশন দেন, সাজেশন দেন। আমি শুধু শুধু সাজেশন জীবনেও দেবো না, ঠিক আছে, আমি শুধু শুধু সাজেশন জীবনেও দেবো না। আমার কোর্সে ভর্তি না হলে আমি তোমাকে এরকম সাজেশন তোমাকে আমি জীবনেও দেবো না, ঠিক আছে। দয়া করে কেউ সাজেশন জন্য ভর্তি হবে না, কারণ আমাদের সাজেশন আমি তোমাকে না বোঝাই দিলে তুমি জীবনে বুঝতে পারবো না, তুমি জীবনে বুঝতে পারবে না, ঠিক আছে। কারণ আমার সাজেশনগুলো তোমাকে আমি যদি দেই, তুমি জীবনে বুঝতে পারবে না, তুমি পরীক্ষায় কমনও পাবা না। কারণ আমি তোমাকে যদি বুঝাই দিই তখন তুমি কমন পাবা, নাহলে তুমি কমন পাবা না। তো দয়া করে কেউ শুধু সাজেশনের জন্য আমার কাছে নক দিও না। আমি দেখলাম অনেকজন, প্রায় আজকে 70 থেকে 80 জন দেখলাম আমি, যে আমাকে নক করছে যে ভাইয়া আমাকে সাজেশন দেন, আমাকে সাজেশন দেন। আমি শুধু শুধু সাজেশন দেবো না, আমার কোর্সে যুক্ত হলে আমার ক্লাস করলে তুমি পাবা। কারণ আমি তোমাকে সাজেশন দিব, তুমি বুঝতে পারবে না কিছু সাজেশন, ঠিক আছে। আমার সাজেশন আমি তোমাকে না বোঝাই দিলে তুমি জীবনে বুঝতে পারবে না। তো যারা ভর্তি হওয়া ভাইয়া মাত্র 399 টাকাতে ভর্তি হয়ে যাও, ঠিক আছে। বাংলা ইংরেজি আইসিটি ফুল কোর্স 399 টাকা। যারা 27 বেস আসছো, যারা ভর্তি হতে চাচ্ছ ভাইয়া দ্রুত ভর্তি হয়ে যাও। যদি তুমি এই 100 জনের মধ্যে থাকতে চাচ্ছ, যদি 100 জনের মধ্যে থাকতে চাচ্ছ, তাহলে ভর্তি হয়ে যাও মাত্র 399 টাকা, নাহলে কোর্স ফি এই যে 1500 টাকা হয়ে যাবে, ঠিক আছে। একটা অফার দিয়ে দিলাম, 100 জন মাত্র 399 টাকা দিয়ে। এটা মাসিক কোনো বেতন নাই, ঠিক আছে। অনেকে মনে করছে যে ভাই মাসিক বেতন না, একবার পেমেন্ট শুধু, ঠিক আছে, একবার পেমেন্টে তুমি ভর্তি হয়ে যাবা। তো ঠিক আছে ভাই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আমি মনে করছিলাম যে আজকে আইসিটি ক্লাসটা নেব, বাট নেওয়া হবে না, ঠিক আছে। তো যারা ভর্তি হবা দ্রুত ভর্তি হয়ে যাও। 27 ব্যাচ, 26 ব্যাচের জন্য আর কোনো কোর্স নাই, কারণ 26-এর 2 দিন পর পরীক্ষা। এখন আমি 26-এর জন্য কোনো কোর্স চালু করবো না, 27 আর 28-এর জন্য। তো যারা ভর্তি হচ্ছে ভাই দ্রুত ভর্তি হয়ে যাও, ঠিক আছে।